অ্যাটেন্ডেন্স কি সবাই দিয়ে দিয়েছেন দেখি? 16 জন মাত্র। ওকে, সমস্যা নাই। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখাই। এটা হচ্ছে আমার নোটপ্যাড। তো আচ্ছা এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমি ক্যাটাগরিটা রিসার্চ করেছি আর কি। আচ্ছা আচ্ছা, জি ভাই। প্রথমে হচ্ছে অ্যাডস এর জন্য, পরে হচ্ছে পেজ ম্যানেজমেন্টের জন্য, তার মানে এরকম তিনটা ক্যাটাগরি নিয়ে হচ্ছে টোটাল আমি 9টা নিয়ে হচ্ছে রিসার্চ করেছি। দেন এখান থেকে হচ্ছে ফাইনাল ক্যাটাগরি পেয়েছি আমি এটা, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাডস সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট। অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। হুম। জি, পরবর্তীতে হচ্ছে আমি ট্যাগ নিয়ে রিসার্চ করেছি টোটাল 9টা ইয়াতে, গিগসে। দেন ফাইনাল ট্যাগ পেজ হচ্ছে আমি যে ফেসবুক মার্কেটিং, বিজনেস পেজ, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং অ্যান্ড ফেসবুক প্রমোশন। জি। উপরের যে 9টা আছে এই 9টা থেকে এইগুলো এই 5টা হচ্ছে কমন ছিল সবচেয়ে বেশি। কমন ছিল মানে এগুলো হচ্ছে পাওয়ারফুল ট্যাগস আর কি আপনার জি মতে জি মনে হয়েছে? জি জি আচ্ছা, ভাই জি। ওকে দেন। দেন হচ্ছে এই ডিসক্রিপশনটা আমি এখন অ্যানালাইজ করতেছিলাম। পেজের যে ডিসক্রিপশনটা পেয়েছি এখান থেকে যেগুলো হচ্ছে আমি অফার করব, এগুলোর মধ্যে হচ্ছে আমি এই যে এখানে যে কয়েকটা সেকশন আছে মানে এগুলো হচ্ছে আমি এই কমন সার্ভিস পেয়েছি। গুলো ইনক্লুড করবেন যে এই ধরনের সার্ভিস গুলো তারা দিচ্ছে পেজের জি ক্ষেত্রে। জি জি, এগুলো হচ্ছে আচ্ছা তাদের ক্ষেত্রে কমন, এগুলো হচ্ছে আমি এখানে বাছাই করে রেখেছি। মানে অনেকের ক্ষেত্রে তো কমন হয়ে যায়, যেগুলো হচ্ছে আমার প্রয়োজন এগুলো আমি এখানে বাছাই করে রেখেছি আর কি, শুধু পেজের জন্য। জি। জি আর ভাই, হচ্ছে খুবই ভালো। অ্যাড এর আহ, ক্ষেত্রেও আপনি বের হ্যাঁ, করে এগুলো হচ্ছে রেখেছেন। আমি এখন বাছাই করতেছি কোনটা কি করবো না করবো। আচ্ছা এটা কাজ জি, খুবই করতেছি। ভালো। আচ্ছা ওকে। জি, আর কেউ কি করেছেন কিনা? এই যে দেখেন, এই আশরাফুল ভাই কিন্তু ওনার কাছে এখন ওনার কিন্তু গিগ আপলোড দেওয়ার জন্য আমার হেল্পের প্রয়োজন হবে না। উনি যেভাবে ডাটাটা কালেক্ট করেছেন, আমিও অনেকটা এই সেম প্যাটার্নেই হচ্ছে আপনাদের যখন মানে আপনাদের বা হচ্ছে কোনো ব্যাচে গিগ দেওয়ানো বা হচ্ছে ফাইবার নিয়ে কথা বলতে হয়, আমাদের ওই রকম একটু রিসার্চ করে নিয়ে আসতে হয়, কারণ হচ্ছে এই ডাটাটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। এখন দেখা যায় আমার একটু ব্যস্ততা বেশি থাকার কারণে আমি টাইম কম দিতে পারছি, বা হচ্ছে আমার কয়েকবার রিসার্চ করার কারণে হচ্ছে সময়টা কম লাগতেছে। কিন্তু আপনি হয়তো প্রথম দুদিন আপনার একটু সময় লাগবে, কিন্তু আপনি যদি 2 দিনে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করে ফেলতে পারেন নিজের মধ্যে, তখন দেখবেন এটা খুবই ইজি। এবং তখন এখানে আপনার কোনো কার্যক্রমের জন্য কারো হেল্প প্রয়োজন হচ্ছে না। আপনি নিজেই গুগল বা ইউটিউবের সহায়তায় বা হচ্ছে আপনার নলেজটা ইউজ করে সুন্দরভাবে গিগ আপলোড করতে পারছেন, এবং আপনার কাজ মানে কাজ মানে কাজ পাওয়ার জন্য আপনি অনেক ধাপ আগাই যাচ্ছেন। যে রিসার্চটা করবে না, সে কিন্তু আপনার হেল্পের জন্য বসে থাকবে যে ভাই এইটার জন্য কি করতে হবে, আমার একটু ট্যাগ গুলো বলে দেন, আমার একটু ক্যাটাগরি গুলো বলে দেন। কারণ ধরেন একটা এখানে জিনিস হচ্ছে আমাদের তো। রিসার্চ হ্যাঁ করার আরেকটা অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমারটা কিন্তু আর 5 জনের মতো কমন হচ্ছে না, আর 5 জনের জি মধ্যে মানে ইউনিক জি, হচ্ছে আমার। আমি এখানে আসছি যে এটি একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ দেখেন, আমাদের হচ্ছে কোর্সের আউটলাইন আছে অলরেডি, আমরা 16 নম্বর ক্লাস চলছে, আমরা মাত্র 2টা জিনিস শিখেছি। এবং হচ্ছে এখন এই আর যেটা শিখতেছি প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড। কারণ হচ্ছে যেহেতু আপনাদের এটা প্রফেশনাল কোর্স, আপনাদের মার্কেট করে দিতে হবে। এখন দেখা যায় যে আমি এই যে একটা মার্কেট সেই বুঝতে পারছেন যে আমরা কিন্তু অলরেডি 3 দিন প্রায় একটা মার্কেট প্লেস নিয়ে আছি, এখন পর্যন্ত আমরা ABCD শিখতে পারি নাই মার্কেট প্লেস। এখন আরো প্রায় 4টা 5টা মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট খুলবো। তাহলে প্রত্যেকটার যদি এরকম ইন ডিটেলস আমরা ডেপথ জানতে চাই, তাহলে দেখা যায় যে এটার জন্যই একটা কোর্সের প্রয়োজন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটা আজকে বেসিক্যালি ক্লাসটা আমি এই জন্যই রেখেছি যে আমি আপনাকে ফাইবার সম্পর্কে এবং অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আমরা যাব সেটা সম্পর্কে একটু ব্রিফ মানে থিওরিটিক্যাল নলেজ এবং কিভাবে রিসার্চ করবেন সেটা প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া দিব সবাইকে। আমি এটা প্রত্যেকটা ব্যাচেই করে থাকি। কারণ দেখা যায় আপনাদের এই আইডিয়াটা দিয়ে দিলে আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তখন হচ্ছে আপনাদের এইটার জন্য আর আমাদের ক্লাস ওয়েস্ট হবে না। বুঝতে পেরেছেন কিনা? ভাইয়া জি ভাই। হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা না, এই যে ফেসবুক মার্কেটিং, আলাদা ফেসবুক আলাদা অ্যাডস। হলেও ভাই, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, জি জি, আলাদা হলেও আমরা হচ্ছে আলাদা করেই তো উনি ডিফাইন করতেছেন। আমরা হচ্ছে ভাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে শুধু ফেসবুক নিয়েও কয়েকটা গিগ দেয়া যায়, কিন্তু আমরা অ্যানালাইসিস করে যেটা সব থেকে বেটার হবে আমরা সেটা দিব। বুঝতে পেরেছেন? এই মানে এই রিসার্চটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে গেছেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে আমরা যেই যেই কাজগুলো শিখছি এটার উপরেই 7টা গিগ দিতে পারবেন। যেমন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, এটা নিয়ে একটা দিতে পারেন। বিজনেস পেজ অপটিমাইজেশন, এটা নিয়ে একটা গিগ হতে পারে। তারপর হচ্ছে ফেসবুক প্রমোশন,
যেটা বেসিক প্রমোশন, এই যে আপনি একটা বিজনেস পেজ হ্যান্ডেল করবেন বা হচ্ছে ওখানে পোস্ট করবেন রেগুলার, বা হচ্ছে ওনার পেজটাকে একটু অপটিমাইজ করে দিবেন, এটাকে বলা হয় হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রমোশন। এটা একটা গিগ হতে পারে। দেন হচ্ছে সোশ্যাল মানে ফেসবুক মার্কেটিং হতে পারে, যেমন বুস্টিং, পোস্ট বুস্টিং এর ক্ষেত্রে। এরপরে আরেকটা আছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এই যে পাঁচটা জিনিস কিন্তু, এখানে কিন্তু একটা টপিকসের উপরে পাঁচটা গিগ হতে পারে। কারণ যারা হচ্ছে কোনো একটা সাইটকে মানে স্পেশালাইজড হিসেবে বেছে নেয়, ধরেন আপনি এখন দুইটা শিখছেন, কিন্তু আমরা যে সবগুলো শিখবো সবগুলোই তো আপনি স্পেশালাইজড হবেন না। আপনি ওইখান থেকে দুইটা কি বা তিনটা টপিককে সিলেক্ট করবেন যে আমি এই তিনটা জিনিসের উপরে স্পেশালাইজড হব। তখন হচ্ছে আপনি ওই রিলেটেড বেশি গিগ আপলোড করবেন বা ওই রিলেটেড বেশি কাজ করবেন। বুঝতে পেরেছেন? যেহেতু আমাদের এখন স্পেশালাইজেশনের জায়গা কম, তাই হচ্ছে আমরা আস্তে আস্তে যখনই শিখবো তখনই একটা গিগ আপলোড দিব। কিন্তু এখন অলরেডি আমরা যেহেতু দুইটা কাজ শিখেছি, এই দুইটা কাজে চারটা গিগ আপলোড করব, যাতে হচ্ছে আমাদের দ্রুত একটা কাজ চলে আসে। কারণ গিগ কম থাকলে প্রোফাইলে, মানে মিনিমাম চারটা গিগ, মানে চারটা থেকে পাঁচটা গিগ থাকলে না আপনি অলওয়েজ বায়ার রিকোয়েস্ট পাবেন, বা হচ্ছে মানে একটা আপনার গিগটার মানে প্রোফাইলটার একটা ভ্যালিডিটি থাকে, এই আর কি। ওকে, গুড নিউজ আপনাদের জন্য, যেটা আমি এই বায়ার রিকোয়েস্টের কথায় মাত্র হচ্ছে আমি এই বায়ার রিকোয়েস্টের ওখানে সার্চ দিচ্ছিলাম যে একটা বায়ার রিকোয়েস্ট আমার এসেছে কয়েকটা। আমি আপনাদের ওইটাও দেখাই দিব, অনেক কোনো অসুবিধা নেই। একটা ওকে, ভালো তাহলে জিনিস হচ্ছে পাওয়া আমি গেছে। আমার স্ক্রিনশট অফ করছি। জি, স্ক্রিন শেয়ার অফ করতে হবে না, ওকে সমস্যা নেই। আর কেউ কি রিসার্চ করে কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন কিনা? অলরেডি কিন্তু ভাই আশরাফুল আমার ভাই। একটা রিকোয়েস্ট। জি অবশ্যই পাইছি বলেন। রিকোয়েস্ট। জি আমি কি ভাই বললাম যে সাতটা ভাই, আসছে। হ্যাঁ আসবে ভাই, 12টা থেকে আড়াইটা পর্যন্ত এই সময়টার মধ্যে রিকোয়েস্ট বেশি আসে। আপনারা যারাই দেখবেন এই যে একটা গিগে আপনি রিকোয়েস্ট পেয়ে গেছেন, তাহলে আপনাদের গিগ থেকেই আমরা রিকোয়েস্ট পাঠাবো, কোনো টেনশন নাই। ভাই আমারও ভাই 5 মিটার। সবাই আসবে ভাই, ভাই যে আমার এখানে যে সাতটা চেষ্টা আসছে করবে। ভাই। ভাই ভাই আমার আপনি 7টা আসছে। যাদের আসছে তারা ওই পেজটা রিলোড করবেন না। জি এক মিনিট, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দিচ্ছি কি করবেন। সবাই একটু ফলো করেন, তাহলে দেখবেন যে আপনাদের বায়ার রিকোয়েস্টটা চলে গেছে আপনার দেখানোর আগে। এই যে ধরেন আপনি এই যে এইভাবে আসছে না বায়ার রিকোয়েস্ট, আমার মতোই, যে ধরেন 7টা 8টা 10টা যার যেরকম আসছে, এরকম আসছে নাকি ভাই? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। জি জি ভাই। ভাই এরকম এরকম আসছে। আসছে। জি আপনি এই পেজটাকে, জি এই পেজটাকে আর কোনো কাজ করবেন না, ঠিক আছে? আপনি নতুন একটা ট্যাব নেবেন, সেখানে হচ্ছে আবার fiverr.com লিখে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। বুঝতে পেরেছেন? এই পেজ এরকমই থাকবে, এখানে যেন কোনো রিফ্রেশ বা হচ্ছে রিলোড না হয়। তাহলে হচ্ছে এই 7টা অ্যাক্টিভ ইয়ে আপনার অলওয়েজ দেখাই যাবে। এই যে দেখেন আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করবেন। fiverr.com, এই যে এখানেও কিন্তু 7টা শো করতেছে, দেখতেছেন না? আমার এখানেও কিন্তু আমি 7টা পেজ একটা ট্যাবে রেখে দিছি। এখন যদি আমি এখানে দেখেন আবার দেই বায়ার রিকোয়েস্ট, এখন দেখবেন 7টা থেকে চলে যাবে কয়েকটা। আর যদি থাকে অনেক সময় চলে যায় সাথে সাথেই। এই যে এখনো আছে বিধায় হচ্ছে আমাকে এখনো 7টা শো করতেছে। কিন্তু আপনি যদি রিফ্রেশ দেন কিছুক্ষণ পর দেখবেন কয়েকটা নাই, হাওয়া হয়ে গেছে। সো যাতে হারায় না যায় সেজন্য হচ্ছে আপনি নতুন একটা ট্যাব খুলে রেখে দিবেন। ওকে, এটার কাজ জি ভাই। আমরা দেখবো, এটা এইভাবে রেখে দেন। আমরা যেখানে হ্যাঁ, ছিলাম যে এটা কি এখন হচ্ছে? হ্যাঁ সেন্ড অফারটা কি? জি জি, তো আমাদের রেকর্ড হচ্ছে, রিকোয়েস্টের কোনো পাশে যে ছিল সেন্ড অফার, ওটা কি 100 কত যেন শো করতেছিল আপনার এনে? জি জি জি, আমি ওখানে হচ্ছে ভাই, আমার ওখানে শো করতেছে আমি হচ্ছে অনেকগুলো অফার সেন্ড করেছি, সেই জন্য আপনারা করেন নাই, তাই হচ্ছে আপনাদের মানে অফার শো করতেছে না। বুঝতে পেরেছেন? জি ভাই। Okay, okay. আপনি যখন অফার সেন্ড করবেন তখন দেখবেন আপনার ওখানে একটা অলরেডি অফার সেন্ড 1 দেখাচ্ছে। ওকে, রিসার্চ কি এখনো শেষ হয় নাই আপনাদের? রিসার্চের রেজাল্ট কি আমাকে বলেন কেউ? মোটামুটি সবার তো রিসার্চ টাইম আউট অলরেডি। হ্যাঁ রিপ্লাই এগুলো কেমনে কি দিব ভাই একটু ভাই। কোনটা দিবেন? এই যে বায়ার রিকোয়েস্ট আসছে দেখে মাথা খারাপ হয়ে গেছে ভাই, আগে বায়ার রিকোয়েস্ট দিতে হবে, শিখতে চাচ্ছেন না? ওকে সমস্যা নেই, আমরা দেখবো ভাই, একটু অপেক্ষা করবেন। বায়ার রিকোয়েস্ট আসছে ভাই যখন ওইটা চলে যাবে না, আমরা ওইটাই বায়ার রিকোয়েস্ট দেখবো, কিন্তু হচ্ছে রিসার্চের কাজটা শেষ করে নেই। তাহলে হচ্ছে আমাদের এই গিগ রিলেটেড নিয়ে আর কোনো ক্লাস অপচয় হবে না। ওকে, একটু দেখবেন, আমি আপনাদের দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি একটু স্ক্রিন শেয়ার করি। জি আমি আপনাদের তিনটা বিষয় নিয়ে সার্চ দিতে বলেছিলাম, তাই না ভাই? একটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক অ্যাডস, আর একটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং, তাই না? এখন একটা জিনিস খেয়াল করবেন, এই যে ফেসবুক অ্যাডস এর প্রায় 11,000 সার্ভিস অ্যাভেলেবেল আছে।
দেখেছেন 11,000 সেলার আছে, জি ভাইয়া। ঠিক আছে। দেখেন তারপরে হচ্ছে এই হচ্ছে ফেসবুক মার্কেটিং আছে 4,000, মানে প্রায় 5,000-এর মতো সেলার আছে। এন্ড দেন আসছে হচ্ছে ফেসবুক বিজনেস পেজে 60,000 সেলার আছে। আপনি কিন্তু অ্যানালাইসিস করেছেন, তারপরে হচ্ছে আমি আপনাকে একটা রেজাল্ট দেখাচ্ছি, দেখেন আপনি সার্চ দিলেও দেখতে পারবেন। তাহলে যেখানে বেশি সেলার আছে সেখানে কিন্তু আপনার জন্য জায়গাটা খুবই কম্পিটিটিভ, তাই না? তুলনামূলক মানে ফেসবুক বিজনেস পেজের সেলার সংখ্যা অনেক বেশি। এবং অলরেডি দেখেন যারা হচ্ছে টপ রেটেড আছে, কেউ 700, 800, 1,000, এই যে কেউ 100 করে, যে মানে এই যে কেউ 5টা করেও টপ পেজে চলে আসছে, আবার কেউ 100 করছে। তার মানে এখানে অনেক সেলার দেখে যে ভয় পেতে হবে ভাই যে আমার কিছু হবে না, সেরকম কিন্তু নয়। আপনি যদি মানে সুন্দর সার্ভিস বা হচ্ছে আপনার গিগ গুলা বা হচ্ছে আপনার ট্যাগ গুলা খুব সুন্দর করে আপনি অপটিমাইজ করতে পারেন বা হচ্ছে একটা ডেলিভারি সুন্দর করে দিতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারও ফার্স্ট পেজে চলে আসার সম্ভাবনা আছে। এই যে দেখেন এখানে কিন্তু মাত্র 5টা সার্ভিস সেল করে উনি টপ পেজে আছে, একদম 1 নম্বর পেজে। যারা হচ্ছে এখানে 100, 700, 800 সেল দেওয়ার পরে হচ্ছে ওনারা ফার্স্ট পেজে আছে। তার মানে কি একটা সেল দিয়ে উনি গিগটা র্যাঙ্ক করাই ফেলছে। তার মানে কি ভাই আপনাদেরও সম্ভব। কিভাবে সম্ভব? আপনাদের এইভাবে একটু রিসার্চ করে ট্রেন্ডটা কি আছে। তার মানে এই যে লোকটা, এই লোকটা যেই ট্যাগ গুলা বা হচ্ছে যেই জিনিসগুলো, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, এই যে যেমন আশরাফুল ভাইয়ের সাথে যে উনি যে ক্যাটাগরিটা বের করেছেন, এই যে ক্যাটাগরিটা মিলে গেছে কিনা দেখেন। রিসার্চ করার সুবিধাটা হচ্ছে এইটা ভাই। এই যে দেখেন আপনি কিন্তু ক্যাটাগরি আমি আপনাকে বলে দেই নাই, কিন্তু আপনারা যারা রিসার্চ করে ক্যাটাগরি বের করেছেন তারা দেখেন আপনাদের অনেকের সাথে হয়তো ক্যাটাগরিটা মিলে যাবে। কিসের জন্য? এইটা হচ্ছে রিসার্চের ফল জি ভাইয়া, হচ্ছে প্রসেস। মিলে এই যে যায়। দেখেন এই ইনি পেজ কিন্তু মাত্র সেটআপে একটা ম্যাক্সিমাম এই সার্ভিস সেল করে। ক্যাটাগরিটা দেওয়া। জি জি জি, এই জন্যই আমি বললাম যে আপনি যখনই রিসার্চ করবেন আপনার মধ্যে কিন্তু আইডিয়া বা ডাটা জেনারেট হবে, যেটা হচ্ছে আপনার নলেজটাকে বেশি গ্যাদার করবে। তো এই দেখেন উনি যেই ফরম্যাটটা দিয়েছে, উনি একটা সেল করে টপ পেজে চলে আসছে। তাহলে আপনারাও যদি এরকম যে একটু রিসার্চ করে আপনাদের গিগটা আপলোড দেন বা হচ্ছে একটু সুন্দর করে থাম্বনেল ডিজাইন করে যদি দেন, তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু টপ পেজে চলে আসা সম্ভব, অসম্ভব নয়। ওকে, দেন দেখেন হচ্ছে উনি গিগের ডেসক্রিপশনটা খুবই ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়েছেন। Hey, hi, welcome to my gig. Here we will professional business project. We will set up we can make it professional if you want to schedule number portion item. দেখেন খুবই সিম্পল একটা ভাবে উনি একটা মানে কি করেছেন, উনি জাস্ট হচ্ছে এখানে উনি যে স্টাইলটা ফলো করেছেন সেটা হচ্ছে উনি এখানে হচ্ছে উনি কিভাবে কাজটা করবেন এবং কোন ওয়েতে করবেন সেটা সম্পর্কেই বলেছেন এবং আর একটা গ্রেটিংস দিছেন, আর কিছুই দেন নাই। তারপরে দেখেন উনি কিন্তু ওখানে ওনার যেমন বিজনেস ইয়া এই যে মানে প্রফেশনাল বিজনেস আর হচ্ছে ফেসবুক পেজ, ওকে নেট, তারপরে হচ্ছে যে পে সেট আপ দ্য পেজ, ওকে শিডিউল পোস্ট নাম্বার অফ, ওনার কাজগুলো উনি কিন্তু এই 4-5টা লাইনের মধ্যেও একাধিকবার এনেছেন দেখেন। তাহলে হচ্ছে আমরা কিন্তু কমন একটা জিনিস পেয়ে গেলাম যে আমাদের যেইটার উপরে ফোকাস করতেছি, আমাদের গিগের টাইটেলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, নাকি ভাই? আমরা কিন্তু টাইটেলটাকেই ঘুরে ফিরে সব জায়গায় ফোকাস করতেছি। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ক্ষেত্রে টাইটেলটা সেট করার ক্ষেত্রে একটু সাবধানতা হচ্ছে, একটু টাইম ইনভেস্ট করতে হবে, নাকি ভাই? ক্লিয়ার কিনা ভাই? আমার মেসেজটা বুঝতে পেরেছেন কিনা? আমি আপনাদের জি কি ভাইয়া, বোঝানোর চেষ্টা বুঝতে করছি? পারছি। জি। এখন হচ্ছে এখন দেখেন আপনাদের এখানে আমরা 3টা জিনিস নিয়ে সার্চ দিছিলাম। ফেসবুক মার্কেটিং এ কিন্তু তুলনামূলক কম্পিটিটিভনেস কম, কিন্তু আবার সেল বেশি। দেখেন প্রত্যেকের মিনিমাম 10টার উপরে সেল আছে, যারা আছে এখানে অনেকগুলো সেল, কম সেল কিন্তু নাই। দেখেছেন এই যে একজন আছে 4টা সেল করেছেন, ফার্স্ট পেজে চলে আসেন, এই যে একটা করে যে ওনারটা আমরা দেখতে পারি। তাহলে কি ভাই ফেসবুক মার্কেটিং নিয়ে যদি আমি একটা অ্যাড গিগ দেই, ফেসবুক বিজনেস পেজ নিয়ে একটা দেয়া যায়, তাহলে হচ্ছে আমরা একটা কম্বাইন করতে পারি না ভাই? যেহেতু সেল বেশি, ফেসবুক বিজনেস পেজ এবং হচ্ছে ফেসবুক অ্যাডস একটা একটা গিগে দিলাম, আর একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং আলাদা আরেকটা রেখে দিলাম, বা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আরেকটা দিলাম। আমরা 2টা গিগ পাচ্ছি কিনা দেখেন। আমরা যে কি বিষয়ে 2টা গিগ দিব আমরা কিন্তু এখানে বসে আমার বলা লাগতেছে না, আপনারা কিন্তু একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করে ফেলতেছেন রিসার্চের কারণে শুধুমাত্র। যে আপনি কিন্তু একটা ফেসবুক ভাই অ্যাড ফাইবারে কয়টা গিগ দিতে পারবো? ফাইবারে হচ্ছে আপনি যখন জিরো লেভেলে থাকবেন, মানে এখন তো আমরা জিরো লেভেলে, এখানে 60টা গিগ দেয়া যায় সর্বোচ্চ। ফার্স্ট মানে মানে লেভেল 1 হওয়ার আগ পর্যন্ত আপনি 60টা গিগ দিতে পারবেন। যখন লেভেল 1 হয়ে যাবে, লেভেল 1 হওয়ার জন্য হচ্ছে আপনার অ্যাকাউন্টের বয়স 30 দিন লাগবে মিনিমাম।
দেন হচ্ছে আপনার 10টা কাজ কমপ্লিট করতে হবে এবং হচ্ছে $400 আর্ন করলে হচ্ছে আপনি লেভেল 1 সেলার হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তখন হচ্ছে আপনি আবার আরো 7টা দিতে পারবেন, তখন মানে হচ্ছে আপনি 14টা গিগ দিতে পারবেন। তো দেখা যায় যে অত গিগের প্রয়োজন হয় না, 5টা গিগ যদি ভালোভাবে 5টা থেকে 7টা গিগ দেয়া যায়, এনাফ, গুড এনাফ ভাই। ওই 5টা থেকে 7টা গিগের ইনকামেই খাওয়া যাচ্ছে না, মানে কাজ করে ফুল পাবেন না। জি, বুঝতে পেরেছেন কিনা আমি কি বলেছি? তাহলে কিন্তু আমরা দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমরা 2টা গিগ কিন্তু এখান থেকে জেনারেট করতে পারি। একটা ধরেন দিলাম যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং এন্ড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আর একটা দিলেন আই উইল অপটিমাইজ পেজ এন্ড, হ্যাঁ এইটুক ফেসবুক বিজনেস পেজ। আই উইল ডু প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, বা হচ্ছে আই উইল অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ, এরকম একটা টাইটেল দিতে পারেন। বা এটা নিয়ে যদি আপনি আরেকটু ইয়ে করেন, আমরা কিন্তু আরেকটু ভালো টাইটেল পাবো। তো আমরা একটা গিগ দিব, সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং নিয়ে একটা গিগ আজকে আমরা দিব। ওকে ভাই, সবাই একটু তাহলে যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন আপনাদের মধ্যে, যার প্রোফাইল থেকে আমরা একটা গিগ আপলোড দিব। গিগের ক্যাটাগরিটা হচ্ছে ট্যাগ গুলো আমি হচ্ছে প্রথম 2টা ধাপ দেখাই দিব, বাকিটা আপনারা বাসায় বসেই কমপ্লিট করতে পারবেন। দেন হচ্ছে আমরা ওই যে বায়ার রিকোয়েস্টের ওখানে যাব। বুঝতে পেরেছেন কিনা ভাই? জি ভাইয়া। পেঁচাই যাচ্ছে কথা, কি পেঁচাই যাচ্ছে কিনা, মানে একই ধরনের না কথা ভাইয়া, বারবার বলতে জি না ভাইয়া, হয়তো ঠিক বুঝতে আছে। অসুবিধা হতে পারে। ওকে। না ভাইয়া ঠিক আছে। জি, কারণ হচ্ছে ভাই আমি আর চাচ্ছি না যে ফেসবুক মানে একটা গিগ নিয়ে আরো যেন 2-3টা ক্লাস আমার না নেওয়া লাগে। এজন্য হচ্ছে আমি যেইভাবে গিগ আপলোড দিতে গেলে বা আমার নিজের গিগ আপলোড দেওয়ার ক্ষেত্রে আমি যখন যেভাবে রিসার্চ করি, আমি আপনাদের সেম পদ্ধতি শিখাই দিলাম। এখন আপনারা যে যত বেশি রিসার্চ করবেন, সে তত সুন্দরভাবে গিগ আপলোড দিতে পারবেন। মেসেজটা ক্লিয়ার? তারপরও আমি হাতে কলমে গতকালকে একটা দেখাই দিছি, আজকে আরেকটা দেখাই দিব, যাতে আপনারা পরবর্তীতে বলতে না পারেন যে ভাই আপনি তো দেখাইেন নাই। ওকে, তাহলে একজন একটু স্ক্রিন শেয়ার করবেন যার হচ্ছে আহ, যিনি গিগ একটা আপলোড দিতে চাচ্ছেন, তো মানে ফেসবুক মার্কেটিং এর গিগ দিবেন। গতকালকে তো রানা ভাইয়ের স্ক্রিনে ছিলাম, আজকে অন্য কেউ চাইলেও করতে পারেন, বা রানা ভাই চাইলেও করতে পারেন। হচ্ছে আশরাফুল ভাই স্ক্রিন শেয়ার দেন, আপনি তো রিসার্চ করে রাখছেন, তাহলে আপনার রিসার্চটাকে আমরা কাজে লাগাই। ভাই আমি তো রিসার্চ করি নাই ভাই, ওই যে ভাই রিকোয়েস্ট আছে সেই জন্য বসে আসছিলাম। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আশরাফুল ভাই স্ক্রিন শেয়ার করবেন। যারা গতকালকে মিস করেছিলেন যে গিগ আপলোড দেওয়ার প্রসেস, তারা আজকে আবার দেখে নেবেন, যাতে সমস্যা না হয় ভাই। এই গিগ নিয়ে আর কথাবার্তা হবে না, আমরা নেক্সট দিন অন্য একটা মার্কেট প্লেসে যাবো। আগামীকালকে এসইও ক্লার্ক এবং জার্ক, এই 2টা মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানবো। ওকে, জি যাবেন ভাই, গিগসে যাবেন, গিগস। ওকে, আপনার এখানে ওকে। আচ্ছা ভালো কথা ভাই, আপনারা যারা হচ্ছে গিগটাকে জোর করে পাবলিশ করছিলেন, তারা হচ্ছে একটা কাজ করবেন, তাদেরকে এটা দেখাই দিই যেহেতু মনে পড়ছে, না হলে পরবর্তীতে মনে থাকবে না। এই যে এখন আপনারা এই গিগটার পজ করবেন, ওই যে এডিট অপশনে যাই ক্লিক করেন, যেখানে এডিট ছিল ভাই একদম কর্নারে, হ্যাঁ এখানে গেলে মানে গিগটাকে পজ করবেন আগে। আচ্ছা এডিটেই চলে গেছেন, আচ্ছা সমস্যা নাই। এডিটে গেলে দেখবেন এখন এখান থেকে আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন। ক্যাটাগরি ছিল কি আমাদের লিড জেনারেশন। এখান থেকে তো ক্যাটাগরিটা চেঞ্জ দিচ্ছে না। যে ক্যাটাগরি চেঞ্জ নিচ্ছেন, আপনি কি এডিটে গিয়েছিলেন? জি ভাই এইদিকেই তো আছে। আচ্ছা আচ্ছা, আর একটু পরে করেন, থাক এখন না। আপনার কতক্ষণ হয়েছে? ঘন্টা খানেকের মতো হয়েছে, থাক থাক এখন করা লাগবে না, আমরা নেক্সট দিন এটা করব। আপনারা এখানেই থাকেন, এটা এখন এডিট করার দরকার নাই, কারণ হচ্ছে গরম গরম এডিট করলে একটু সমস্যা আছে। থাক, আমরা হচ্ছে নতুন একটা গিগ আপলোডে যাব, ক্রিয়েট এ নিউ গিগে যাবেন। জি ভাইয়া। এখানে হচ্ছে এখন প্রথমে দিতে হবে টাইটেল। তাহলে কিন্তু একটা জিনিস খুব ভালো পেয়েছি যে টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট, জি ভাইয়া। সবসময় থাকে। এখন হচ্ছে কি টাইটেল দিতে পারেন আপনি বলেন, আপনি রিসার্চ করে যেটা পেয়েছেন
বা হচ্ছে আমরা এখানে দিব ফেসবুক মার্কেটিং নিয়ে আর কি। আই উইল ডু, কি দিবেন বলেন, একটা টাইটেল দেন, বা হচ্ছে আই উইল ডু ফেসবুক মার্কেটিং। বিজনেস পেজ এন্ড মার্কেটিং দুটো কি একসাথে দিব নাকি শুধু মার্কেটিংটা অ্যাড করব? হ্যাঁ, বিজনেস পেজ এবং মার্কেটিংটাও দিতে পারেন। আই উইল রান ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এন্ড অপটিমাইজ ইউর বিজনেস পেজ, এরকম একটা দিয়ে দিতে পারেন। এরকম একটা লিখেছিলাম। ভাইয়া ফেসবুক পেজ আর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দুইটাকে একসাথে করা যাবে? হ্যাঁ যাবে, কেন, আমরা তো আপু দেখলামই যে আপনি জি ভাই, আমি এটাই চাচ্ছিলাম যে খুলে পেজ দিয়ে। আর মার্কেটিংটা একসাথে করার জন্য। ওকে, তাহলে দেন আই উইল রান ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এন্ড অপটিমাইজ ইউর ফেসবুক পেজ বা বিজনেস পেজ। ভাই দুইটা একসাথে হয়ে গেল না? বা হচ্ছে আপনার যদি কোনো টাইটেল সিলেক্ট করা থাকে আপনি সেটা ইউজ করতে পারেন। আই উইল ড্র। হ্যাঁ, ডু, দেন পেস্ট করেন। আই উইল ডিফল্ট থাকবে ভাই। জি ভাই। এখান থেকে হচ্ছে প্রমোশনটা কেটে দিই, শুধু মার্কেটিং ক্যাম্পেইন আর অ্যাডভার্টাইজিং। মার্কেটিং ক্যাম্পেইন এবং অ্যাডভার্টাইজিং তো একই জিনিসই হয়ে গেল ভাই। ওই তো, এই যে এইগুলো থেকে যে কোনো একটা রাখি, নয়তো তো আবার এটা টাইটেলটা বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে দেন আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন এন্ড অপটিমাইজ ইউর বিজনেস পেজ। এখানে এন্ড না লিখে যে এন্ড এর যে সাইনটা আছে ওইটা ইউজ করেন। এটা। না না, এন্ড, যে প্যাচের হাতের যে এন্ড লেখা যেটা, তাহলে কিন্তু আপনার ক্যারেক্টার কমে যাচ্ছে, বুঝেন নাই? জি ভাই, বুঝতে পেরেছি। ভিডিওটা যাতে স্পেশালিস্ট না হয় গাইস। এই যে আমি আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, আপনি নিতে পারেন চাইলে। আপনারা বলতে আপনাদের এই যে এলইডি পেজে হচ্ছে যে এই যে মেসেঞ্জারটা দেখেন, এই অ্যাড সাইনটা ইউজ করলে, হ্যাঁ এই যে আপনি তো করে ফেলেছেন অলরেডি। হ্যাঁ, এন্ড অপটিমাইজ ইউর বিজনেস পেজ। এই অপটিমাইজের আগে একটা আই পড়ে গেছে সম্ভবত ভাই, MIJD। জেডি দেন, অপটিমাইজ জেডি ইউজ করে, জেডি অথবা এসি দুইটাই কারেক্ট যদিও। রাইট বাটনে ক্লিক করলে রাইট এটা আসবে বানানটা। I will do Facebook I will ad do campaign Facebook and ads optimize your business page. জি ভাই। ওকে, জি দেখেন ফেসবুকের এফটা বড় করে দেন, বড় হাতের দিয়ে দেন। ওকে, জি দেখেন এটা আপনার টাইটেল হয়ে গেল নাকি ভাই? জি ভাই, আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এন্ড অপটিমাইজিং বিজনেস পেজ। জি ভাই, ঠিক আছে। যে দেখেন আপনার টাইটেলটা কিন্তু 60 ক্যারেক্টারের মধ্যেই আছে। তাহলে হচ্ছে আমরা পেলাম কি, রিসার্চ করে ক্যাটাগরি হবে কোনটা? ক্যাটাগরি হচ্ছে এই যে এটা ফাইনাল ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং হচ্ছে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। ওকে দেন, সমস্যা নাই। ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও দিতে পারেন। ওকে, আমরা যেটা, অসুবিধা নাই, একই জিনিস। ওকে, তাহলে প্রথম ক্যাটাগরিটা কি হবে? ডিজিটাল মার্কেটিং। যারা করছেন সবাই প্রথমে ডিজিটাল মার্কেটিং দেন, দেন হচ্ছে কি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, দেন সাব ক্যাটাগরি হবে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। দেবেন, পেয়ে গেছেন। তারপরে দেখেন এই যে সার্ভিস টাইপ, এখানে ক্লিক করেন, আপনার কি অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। জি, তাহলে সার্ভিস টাইপ দেন অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। জি ভাই। পেয়ে গেছেন। জি, ক্যাটাগরি ক্লিয়ার কিনা ভাই? বাকি যারা করছেন রেসপন্স করবেন ভাই। জি ভাই। জি ভাই। জি ভাই, দেখেন জি ভাইয়া। উনি আশরাফুল ভাই রিসার্চ করার জন্য ওনার কিন্তু আমার হেল্পের প্রয়োজন হচ্ছে না, উনি কিন্তু নিজে থেকেই করতে পারছেন। আপনাদের এই রিসার্চটা করানোর উদ্দেশ্যটাই হচ্ছে এটা। এটা আপনারা প্রত্যেকটা মার্কেট প্লেসেই করবেন, প্রসেস একই রকমই থাকবে। ওকে দেন আমরা আগাই ভাই,
সামনের দিকে যাবেন। ওকে, এখানে হচ্ছে দেখেন গিগ মেটা চুজ ইন্ডাস্ট্রি, আমাদের কোনো কিছুর দরকার নাই আছে। এখানে তো আপনাকে এটা চুজ করতে অপশনও দিচ্ছে না, তো আপনাদের চুজ করার কোনো প্রয়োজন নাই, ইন্ডাস্ট্রি স্পেসিফাই করব না। একটু দেখেন তো জি চুজে ভাই। কি কি দিচ্ছে, স্পেসিফাই করতেছে কি কি, একটু দেখি আমরা। জি ভাই, বলেছি। ঠিক, এখানে হচ্ছে আপনি যদি চুজ করে দেন, কারণ আমরা কিন্তু এই যে অ্যাড ক্যাম্পেইনটা সব জায়গায় করতে পারবো, এই যে দেখেন, তাহলে আমরা চুজ করব না, এটা যেরকম আছে ওরকমই থাকবে। ক্লিয়ার ভাই? তাহলে হচ্ছে যদি কোনো বায়ারের ক্রাইটেরিয়া, ধরেন কেউ চাচ্ছে ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন রান করতে বা মার্কেটিং চাচ্ছে, সে কিন্তু আপনার গিগে এসে সে মানে আপনার কাছ থেকেও সার্ভিস নিতে পারবে, বুঝতে পারছেন কিনা? ওকে, দেন হচ্ছে সার্চ ট্যাগ। ওকে, সার্চ ট্যাগ কি দিব? সার্চ ট্যাগ কিন্তু ভাই অলরেডি 5টা বের করে রাখছেন, তো আপনি নিয়ে আসেন। জি ভাই, টেক্সট এগুলো থেকে হচ্ছে ফাইনাল পেজে যেগুলো দিয়েছে ফেসবুক মার্কেটিং, বিজনেস পেজ। ওকে, হ্যাঁ তাহলে দেন মার্কেটিংটা, দেন ফেসবুক মার্কেটিং। তারপর হচ্ছে বিজনেস পেজ। বিজনেস পেজ, হ্যাঁ দেন। দেন হচ্ছে ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস। আরো 2টা আছে। ওকে, ফেসবুক অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং। ওকে, দেন ফেসবুক অ্যাডভার্টাইজিং। তারপর হচ্ছে ফেসবুক প্রমোশন। ওকে, দেন ফেসবুক প্রমোশন। জি জি ভাই, আমাদের ট্যাগ যা যা প্রয়োজন ছিল করে ফেলেছি নাকি ভাই? ভাইয়া ফেসবুক অ্যাডস আর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেমই না প্রায়? হ্যাঁ, সেম জিনিসই। আপনি যদি অন্য কোনো ট্যাগ দিতে চান দিতে পারেন, যে যেহেতু বিজনেস পেজের একটা দিছেন, বিজনেস পেজের জন্য দিতে পারেন অপটিমাইজ ইওর বিজনেস, অপটিমাইজ পেজ অপটিমাইজেশন, আচ্ছা ভাই। বা হচ্ছে অন্য একটা ট্যাগ ইউজ করতে পারেন এরকম। প্রফেশনাল বিজনেস মার্কেটিং দিতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউজ করতে পারেন ট্যাগ হিসেবে। জি ভাই, এখানে একটা আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও কমন আছে মোটামুটি। তাহলে ইউজ করতে পারেন, তাহলে ফেসবুক প্রমোশন বা হচ্ছে হ্যাঁ ফেসবুক অ্যাডভার্টাইজিংটা, কারণ অ্যাডভার্টাইজিং এর শর্ট ফর্মই হচ্ছে অ্যাড ভাই, অ্যাডস। তাহলে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিংটাকে অমিট করে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ইউজ করেন। তাহলে সেক্ষেত্রে ইনস্টাগ্রাম মার্কেটিং এ ইউজ করতে পারেন যদি কেউ চান। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ই থাকে, এটাই ভালো দেখায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, হ্যাঁ সমস্যা নাই, মার্কেটিং দেন, এন্টারটার দেন। ওকে, জি ট্যাক্স পর্যন্ত কি আমরা সবাই করেছি ভাই? যদিও সেম কাজ, কঠিন কিছু নাই। এবার সেভ এন্ড কন্টিনিউ। আর এখানে প্ল্যাটফর্ম টাইপটা সিলেক্ট করতে বলতেছে। প্ল্যাটফর্মটা হচ্ছে সাজেস্টেড অফার। জি, এখানে একটু চুজ করেন কয়টা চুজ করা যাবে। দেখেন প্ল্যাটফর্ম দেন ফেসবুক, হ্যাঁ ফেসবুক দেন। জি ভাই, ঠিক আছে। আর আসতেছে না না, কিন্তু হচ্ছে এইখানে তো একটা প্রবলেম, সেটা ম্যানেজমেন্ট। এখন তো ফেসবুকের জন্যই, ওকে ফেসবুকটাই থাকুক, অসুবিধা নাই, আমরা পরে চেঞ্জ করবো, অসুবিধা নাই। এখানে হচ্ছে প্ল্যাটফর্ম, ইন্ডাস্ট্রি, এগুলো ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা ভাবে সিলেক্ট করা জি আছে। না, ওইগুলো সিলেক্ট করতে হবে না ভাই, শুধু আপনি প্ল্যাটফর্ম একটা চুজ করে দেন। চুজ, হ্যাঁ ফেসবুক চুজ করেছেন, জি ভাই। হ্যাঁ ওকে দিন, এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। কি বলতেছে? কন্টেন্ট লেটার্স নাম্বার। ও, নাম্বার দিছি নাকি আমরা কোনো? না ভাই, মেবি এই যে এন্ডের। এই হ্যাঁ, এন্ডটা এন্ড করে দেন। এন্ড নিবে না, এন্ড তো সেদিন নিল, আজকে নেবে না কেন? দেন তাহলে এবার। তাও 60 হয় নাই, ওকে অসুবিধা নাই, 56-তে আছে। হুম, আচ্ছা ভাই, এখানে আরেকটা প্রবলেম দিচ্ছে, সেটা হচ্ছে ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন্ট ট্যাগস উইথ মোর দেন
20 ক্যারেক্টার্স। ওকে, 20টা আমাদের একটা ক্যারেক্টার্স ট্যাগ, বেশি হয়েছে মনে হয়। জি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং SMM দেন, ওটা কেটে দেন, ওইখানে SMM লেখেন, বড় হাতের SMM শর্ট ফর্ম ইউজ করেন। ঠিক আছে। জি, এবার দেন। জি, আসছে নেক্সট পেজে। ওকে, জি, আমি আপনাদের কিন্তু এটাই বারবার বলেছিলাম, যখনই কোনো প্রবলেম হবে বা হচ্ছে প্রবলেম দেখাবে, সেটা ওরাই সাজেস্ট করবে, ভাই আপনার এখানে এই সমস্যা, আপনি এটা কারেক্ট করেন, আপনার এখানে এই প্রবলেম, আপনি এটা কারেক্ট করেন, আমরা সেই অনুযায়ী কারেকশন করব। এবার হচ্ছে প্রাইসিং একটু প্রবলেম হবে, আমি প্রাইসিংটা আপনাদের খালি জাস্ট দেখাই দিব। ওকে, এই কাজগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন। জি ভাই। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা নিয়ে তো আর কোনো কথা নাই। এখন হচ্ছে আপনি কি কি চাচ্ছেন, যে অ্যানালাইসিসের মধ্যে আপনি প্রাইসিং কি দেখেছিলেন কিনা? না ভাই, প্রাইসিংটা আমি এতটা ফলো করি না। প্রাইসিংটা হচ্ছে ওরা হচ্ছে মানে ফার্স্ট রেটেড সেলার, ওদের সাথে তো আমাদের কোনো মিল নেই। না না, এখন হচ্ছে না মিললে কাজ তো সিমিলার অনেকটাই ভাই, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, 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 আমরা যখন আপনার কাছে কি ওই ইনকগনিটো মোডে ওই পেজগুলো দেয়া আছে এখনো, না জি কেটে জি। দিয়েছেন? না না ভাই, যে আমার এখানে ট্যাবগুলো আছে অন্য ফায়ারফক্স ওপেন করা আছে। আচ্ছা, ভাইয়া ওকে, যদি ফেসবুকে সব হচ্ছে গিগ গুলাতে প্রাইসটা একটু বেশি, বেসিকটাই অনেক হুম, বেশি বেশি এটা, বলতেছে। জি, আমরা অনেক বেশি দিয়েছে, কিন্তু আমরা হচ্ছে অনেক বেশি দিব না। আমরা শুরু করব এখানে $5 না, এখানে $10 দিয়ে শুরু করব, ঠিক আছে ভাই? আমাদের বেসিকটা হবে $10। এখন $10 কি কি সার্ভিস দেয়া যায় দেখেন। বেসিক, এই যে ওনারটাই দেখেন, উনি $85 সামান্য কাজের জন্য কি বলছে, পেজ। বেসিক পেজ সেটআপ, বেসিক কভার পেজ এবং বিজনেস ডিটেলস, এই সামান্য কাজের জন্য সে $85 চার্জ করছে, দেখেন। এবং সে সেটা সেলও করছে অলরেডি $330 উপরে। ভাই আমরা তো তাহলে $50 দিয়েও দেখেছেন করতে কিনা? পারি। আমরা, না না, আমরা শুরু যেহেতু, আমরা হচ্ছে এই সেম কাজটাই $10 দিব। একটা পেজ সেট আপ করবো, কারণ হচ্ছে আমাদের প্রথমে দরকার লিস্ট একটা অর্ডার এবং একটা রিভিউ। যখন চলে আসবে তখন দেখবেন আপনি অনেকগুলো অর্ডার পাচ্ছেন কন্টিনিউ, তখন আপনি প্রাইসটা বাড়াই দিবেন। এখন শুরুতেই যদি আপনি প্রাইসটা বাড়াই দেন, তাহলে দেখা যাবে যে আপনার কাজ পেতে বা হচ্ছে অর্ডার পেতে অনেক সময় লাগবে। কারণ যখন একটু প্রাইস কম দেখবে, তখন হচ্ছে বায়ার কিন্তু আপনাকে প্রেফার করবে, যে ঠিক আছে, এর কাছ থেকে তো আমি কম টাকায় করাই নিতে পারতেছি, তখন কিন্তু সে আপনার দিকে সুইচ করবে। তাহলে ভাই জি আমি ভাইয়া। একটা কথা টাকায় তাকে বলতে একটা চাচ্ছি। কোয়ালিটি সার্ভিস দিতে পারেন। জি, তখন হচ্ছে সে আপনাকে একটা রিভিউ করবে। আমাদের ফার্স্টে প্রয়োজন হচ্ছে প্রথম অর্ডার এন্ড সাথে একটা রিভিউ, তাহলেই হচ্ছে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তাহলে হচ্ছে ভাই অর্ডার দেখবেন একটার পর একটা অটো আসতেছে। ওকে, জি, আশরাফুল ভাই বলেন। সেটা হচ্ছে যে বেসিকে আমরা যেহেতু এখানে দুইটা ক্যাটাগরি অ্যাড করেছি, একটা হচ্ছে পেজের বিষয় আর একটা হচ্ছে মার্কেটিং এর বিষয়। So, আমি চাচ্ছিলাম যে জি, বেসিকের মধ্যে আমরা হ্যাঁ, পেজটা অফার করি, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে হচ্ছে আমরা মার্কেটিংটা অফার করি। এটা কেমন হবে? জি ভাই, জি জি ভাই, অবশ্যই স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে আপনার প্রাইস হবে, প্রথমটা স্ট্যান্ডার্ডে দিবেন $35 থেকে $40, আর প্রিমিয়ামে $80 দিবেন, বা হচ্ছে যে ষাট এখানে ডলার আমরা দিবেন। মার্কেটিংটাও অ্যাড করতে চাচ্ছি। জি, জি, অ্যাড ক্যাম্পেইন আপনি $5 করে দিবেন, সেটা তো জীবনেও সম্ভব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো তো আমি হচ্ছে বলতে কি, চাচ্ছি। জি জি, সেটাই। আপনি এখানে বেসিকে দিবেন হচ্ছে বেসিক পেজ সেটআপ, বেসিক কভার ফটো, যে এইটুকুই দেন, বেসিক বিজনেস, আচ্ছা, মানে আমরা পেজ সেটআপের আরেকটা মধ্যে কি সব চলে যায়। জি, পেজ নিয়ে আরেকটা আমরা দিতে আরেকটা পারেন। ট্যাব দেখি। এটা আছে জি ভাই, দেখতে পারেন। এই যে বিজনেস পেজ, এটা বলছে $65 দিচ্ছে ওরা। ব্র্যান্ড অ্যাওয়ারনেস সেকশন। ভাই আমি একটা কথা বলি। জি, অবশ্যই ভাই। ওনারা আবার ফটো অনেক সময় লোক এগুলো অফার করতেছে, এই জন্য প্রাইসটা একটু বেশি। হ্যাঁ ভাই, আমি কি বললাম ভাই, প্রাইসটা তো আপনি 2 দিন পরেও সাথে সাথে বাড়াই দিতে পারছেন, কোনো অসুবিধা নাই। প্রাইস প্রাইস বাড়ানো বা হচ্ছে আপনার ক্যাটাগরি চেঞ্জ, এটার সাথে গিগের মানে হচ্ছে আপনার যে র্যাঙ্কের কোনো হেরফের নাই, অসুবিধা হয় না। যে কোনো টাইমে আপনি করতে পারতেছেন। আপনি চেঞ্জ করতে পারবেন না আপনার টাইটেল, আপনার ট্যাগ, এগুলো ফিক্স রাখতে হবে। এখন আমরা যেহেতু বিগিনার, সেক্ষেত্রে যদি আমরা একটু কম প্রাইস চার্জ করি, আপনি বেশি চাইলে অবশ্যই চার্জ করতে পারেন, কোনো অসুবিধা নাই। উনি 65-80 চার্জ করছে, আপনি 100 চার্জ করতে পারেন।
কারণ এই সার্ভিস প্রোভাইড আপনি করবেন আপনার যেটা ইচ্ছা, কিন্তু আমি আপনাদের এই জন্য বলবো যে একটু কম চার্জ করবেন অন্যদের তুলনায়। কিসের জন্য? কারণ অন্যদের হচ্ছে তাদের ইয়েতে রিভিউ আছে, আপনার কিন্তু নাই। এটা হচ্ছে প্রবলেম। কারণ যখনই আপনার পাশে একজন রিভিউওয়ালা থাকবে, কারণ কারণ এই লোকটা হচ্ছে ভ্যালিড, তার পূর্ব কাজের এক্সপিরিয়েন্স আছে, তারপর হচ্ছে তার অনেকগুলো রিভিউ আছে, তিনি অনেক বড় মাপের সেলার, অনেক দিন যাবত এখানে কাজ করতেছে, তার মানে সে একটা সার্ভিস প্রোভাইড করবে, সেটার কিন্তু ন্যূনতম গ্যারান্টি আছে। আর যখন সেক্ষেত্রে আপনি সেম প্রাইস চার্জ করে যদি আপনার রিভিউ নাই বা হচ্ছে আপনি, তাহলে কিন্তু আপনার কাছ থেকে সে কনফিউজ থাকবে যে আসলে এর তো আমি এত টাকা দিয়ে যে নিব, এর কাছ থেকে তো আমি গ্যারান্টি কোথায়? আপনার কাছে যদি প্রিভিয়াস কাজের ওয়ার্ক এক্সপেরিয়েন্স চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারবেন না। আপনার কাছে রিভিউ চাইলে আপনি কিন্তু দেখাতে পারবেন না। এখন যখন একটু প্রাইসটা কম থাকে, তখন আপনি বলতে পারবেন, ও তুমি তো কম প্রাইস দেখি আমার কাছে আসছো, তাহলে তুমি যাও বেশি প্রাইস যেখানে সেখানে যাইতে পারবে। তখন কিন্তু সে আর এই কোশ্চেনটা করবে না, মার্কেটিং করবে না আপনার সাথে। বায়ার, যে বুঝতে পেরেছেন কিনা? জি ভাই। লিডের ক্ষেত্রেও গতকালকে কিন্তু দেখেছেন 100 লিড কেউ $100 সেল করতেছে, আর আমরা 100 লিড $5 সেল করতেছি। কিসের জন্য? কারণ হচ্ছে আমাদের প্রথম একটা অর্ডার প্রয়োজন, যাতে সেই অর্ডারে আমরা হচ্ছে একটা রিভিউ অর্জন করতে পারি, বা হচ্ছে আমার একটা এক্সপেরিয়েন্স আমি শো করতে পারি ফাইবারের কাছে, যে ভাই আমি কিন্তু কাজ করি। বুঝতে পারছেন? এটার জন্য হচ্ছে আমরা বেসিকটা সবসময় একটু কম রাখার চেষ্টা করব, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে প্রাইসটা বেশি থাকুক, কোনো অসুবিধা নাই। জি, রোকন ভাই কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। ভাইয়া আমার একটু প্রবলেম হয়েছে। কি প্রবলেম ভাই? বলছে যে মর্ডার ওটিপি ডেটা ডেটিং ইজ মিসিং। জি, বুঝতে পারি নাই ভাই আমি আপনার কথাটা। ডেটা ডাটা ইজ মিসিং। মেটাডাটা ইজ মিসিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখি একটু স্ক্রিন শেয়ার করেন। আপনি মেটাডাটা আপনাকে দিতে বলবে কেন? ওকে দেখি। আপনি ক্যাটাগরি তাহলে অন্য একটা সিলেক্ট করেছেন, ম্যানেজমেন্টে চলে গেছেন হয়তো। ওকে দেখি। জি, স্ক্রিন শেয়ার করবেন ভাই। জি, এখান থেকে হচ্ছে আপনি একটা পেজে আপনাকে একটা প্রোফাইল চুজ করেন, এই যে প্ল্যাটফর্ম চুজ করেন, এখান থেকে ফেসবুক চুজ করে দেন, প্ল্যাটফর্মটা ইন্ডাস্ট্রি এখান থেকে চুজ করেন, ফেসবুক চুজ করে দেন। হ্যাঁ ওকে, এখন দেন নেক্সট দেন। জি, ও আপনি ওই সেম জিনিসই দিয়েছেন, ওনার নামটাই, তাইলে হইলো ভাই। আপনি একটু ইয়ে করবেন না, তাহলে দুইজনের একই হয়ে গেল। আচ্ছা, উপরে যে এন্ড দেন, এটা ওই এন্ড এর সাইনটা কেটে দিয়ে এন্ড লেখেন। বড় হাতের হয়ে গেছে ভাই, ছোট হাতের লেখেন। আপনি তো ওনারটা আর আপনারটা কিন্তু একই হয়ে গেল। আপনি একটু চাইলে চেঞ্জ করতে পারতেন, একটু আপডেট। আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে দেন, এবং হচ্ছে আপনি একটু অ্যাড করেন। থাকুক, অ্যাড থাকুক। অপটিমাইজ ইওর বিজনেস পেজ। আমি তো ওইবার আগে লিখছিলাম, পরে ভাই আপনি ওইটাই বলছেন। আপনি আগে বলছিলেন যে আমি আগে লিখে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে একটা কাজ করেন, আপনি উপরে যান, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আই উইল ডু না, আপনি লেখেন আই উইল রান। জি, একটা কথা চেঞ্জ করে দিলেই ফেসবুক অ্যাডস এন্ড অপটিমাইজ ইওর বিজনেস পেজ। এন্ড দেন প্রফেশনালি দেন। এখন এই অপটিমাইজের আগে একটা ওয়ার্ড অ্যাড করে দেন, প্রফেশনালি অপটিমাইজ ইওর বিজনেস পেজ। ঠিক আছে? তাহলেই হচ্ছে আপনার টাইটেলটা কিন্তু ওনার থেকে, না প্রফেশনালি ভাই, ভাই পি দিয়া পি প্রফেশনালি, পি আর ও এফ ই ডাবল এস আই ও এন এ এল, প্রফেশনালি মানে এন এ ডাবল এল ওয়াই, প্রফেশনালি অপটিমাইজ ইওর বিজনেস পেজ। তাহলে হচ্ছে আপনার টাইটেলটা একটু ওনার কাছ থেকে ডিফারেন্ট হইলো। ডাবল এস আই ও এন ভাই, আই ও এন তাহলে আই ও এন 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 ভাই, প্রফেশন এল না, প্রফেশনালি। এবার এন এ এল ওয়াই দেন। তারপর আপনার বড় হয়ে যাচ্ছে, থাক, প্রফেশনালি কেটে দেন। কারণ হচ্ছে তাহলে 60 ক্যারেক্টারে বেশি হয়ে যাচ্ছে। দাঁড়ান একটু ভাবতে দেন, তাহলে এখানে আরেকটা কি অ্যাড করা যায়। আই উইল রান ফেসবুক অ্যাডস এন্ড হচ্ছে
আই উইল সেট আপ দিয়ে দিলে তো হয় ফেসবুকে। হ্যাঁ, অপটিমাইজের জায়গায় সেটআপ ইওর বিজনেস পেজ দিয়ে দেন, থাক অপটিমাইজ কেটে দেন, সেটআপ দিয়ে দেন। হ্যাঁ, তাহলে তো হয়, তাহলেই তো একটু টাইটেলটা সিমিলার হইলো না। সেটআপ আপ আপ পি, এক মাঝখানে একটা ইয়ে আছে, অবশ্য ক্যারেক্টার দিলে ওনারা নিবে না। ওকে থাক, এই সেটআপ ইওর বিজনেস পেজ, ওকে এইটাই থাকুক, অসুবিধা নাই। 47 ক্যারেক্টার, অসুবিধা নাই। Okay, জি এখন সেই জি ভাই কি বলছেন আমি বুঝতে পারছি না। লাল আসলো সেটের পর একটা স্পেস হবে ভাইয়া। ভাই একটা স্পেস হবে, আমি সেটাই তো, ওই যে দেখেন নিচে সবুজ হয়ে আসছে, এই যে। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ দিবেন। জি আসবে, একটু অপেক্ষা করেন। জি আসছে। হ্যাঁ, এখন প্রাইসিং এ চলে আসছেন। এখন প্রাইসিং সেটআপ করবেন। যে দেখেন আগে কিভাবে সেটআপ করতেছি, ওইভাবে একটু চেষ্টা করবেন। এটা শুরুর বেসিকটা একটু কম রাখবেন সবাই, তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনার একটু একটু অ্যাডভান্টেজ পাবেন আর কি। মানে কারণ আমাদের তো একটা নেচার মানুষের সব সময় কম দামে ভালো সুবিধা পেতে চাই। তো এই জন্য হচ্ছে আমরা বেসিকে শুধু হচ্ছে পেজ অপটিমাইজেশনের মধ্যে, মানে বেসিক পেজ সেটআপ এবং হচ্ছে ধরেন ডেসক্রিপশন, মানে বেসিক যে সেটআপটা আমরা সেটা করে দিব। সেটার জন্য ধরেন আপনি $10 চার্জ করলেন সিম্পলি, ঠিক আছে? জি আশরাফুল ভাই, আপনি কি লিখেছেন কিনা ডেসক্রিপশনটা একটু দেখাবেন, আমাদের স্ক্রিন শেয়ার করবেন। জি হ্যাঁ। জি ভাই, হচ্ছে ডিসক্রিপশনটা লিখেছি, আর ওইখানে তো হচ্ছে আমরা এই Description বলতে ভাই প্রাইজিং হচ্ছে, পর্যন্ত ছিল। হ্যাঁ প্রাইজিং এর ওখানে আর কি, এখানে লেখেন নাই। জি এখন এখানে দিয়ে দেন, প্রাইসিং এর ডেসক্রিপশনটা দেন। যে এখানে আপনি কি দিতে চাচ্ছেন, এটার বেসিক থাকবে, ওকে দেন তাহলে বেসিক। মানে এখানে এটা হচ্ছে আপনার প্যাকেজ নেম ভাই, এই যে যেখানে আপনি দিচ্ছেন এটা যেটা রাখতে চাচ্ছেন, প্যাকেজ নাম যেটা দিতে চাচ্ছেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, নাকি হচ্ছে স্টার, গোল্ড, সিলভার, নাকি ভালো, এটা একটু অল্প রিসার্চ ভালো, করে বেশি দিলে ভালো, বুঝবে। এরকম কিছু লিখতে চাইলে দিতে পারেন, সমস্যা নাই। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামই হচ্ছে সব জায়গায় থাকে। এখন আপনি যদি কোনো কাস্টম যদি দিতে চান সেটাও দিতে পারেন। তো ধরো অনেকে দিল ভালো, একটু ভালো, আর একটু বেশি ভালো, নাম তো আপনার যেটা খুশি আপনি দিয়ে দিলেন, অসুবিধা নাই। তাহলে একটা কাজ করেন, ওকে বেসিক স্ট্যান্ডার্ড ওরকমই থাকুক। আপনি, আমি আপনাকে বলি হ্যাঁ, এটা দেখেন। ইউজ করতে পারি হচ্ছে, মানে সাথে শুধু প্যাকেজটা, হ্যাঁ বুঝি নাই। এই যে মানে অ্যাডভান্স এটা প্যাকেজ, ইউজ করতে পারি। স্ট্যান্ডার্ড প্যাকেজ, হ্যাঁ করতে পারবেন না কেন ভাই? এখানে তো লিখবেন আপনি, লেখার মালিক আপনি না? না, তারপর একটু রিসার্চ করে নিচ্ছি তো, এটা ভালো হবে। হ্যাঁ আমি এই জন্যই বললাম, এখানে কোনো অসুবিধা নাই। স্ট্যান্ডার্ড প্যাকেজ, ওকে, দেন হচ্ছে অ্যাডভান্স প্যাকেজ, আর একটা হচ্ছে বেসিক প্যাকেজ। ওকে দেন, ওকে তাহলে বেসিক প্যাকেজে কি কি থাকবে ভাই বলেন? যে বেসিক বিজনেস পেজ সেটআপ নাকি? জি, বেসিক প্যাকেজে হচ্ছে এই যে ভাই, এটা হচ্ছে ওকে দেন তাহলে এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস সেশন, তারপর হচ্ছে সেটআপ পেজ, লিংক, বিজনেস ডিটেইলস এবং স্টোরি। ওকে সমস্যা নেই, ওকে দিয়ে দেন। হচ্ছে মাঝখানে সেট আপ পেজ, লিংক, বিজনেস ডিটেইলস, সেট স্টোরি, প্রোফাইল পিকচার, কভার আর ফটোটা সাথে তো দিয়ে দিতে দিলেন, এবং দিয়ে দিলেন একটা পোস্ট, দৈনিক একটা বা দুইটা পোস্ট করে দিলেন। একটু বেশি দিলাম আর কি, নতুন না আমরা, সেই জন্য আর কি। আর যদি না চান কোনো অসুবিধা নাই, সাথে একটা শিডিউল পোস্ট, ওয়ান শিডিউল পোস্ট, মানে পেজ সেটআপ করে দিয়ে আপনি একটা পোস্ট করে দিবেন, এই আর কি।
প্রায় অন পোস্টের বিষয়টা কি ব্র্যাকেটে একটু ইয়ে করে লিখবো, হাইলাইট করে লিখবো নাকি? না, হাইলাইট করতে হবে না, থাকুক এরকমই। ক্লিয়ার কিনা ভাই? ওকে, তাহলে এবার পরেরটায় যান। পরেরটা তারপর হচ্ছে কপি করে এটা। নিয়ে আসেন, বেসিকে যা আছে সবই তো থাকবে। I will manage Facebook purpose which includes one post every day. আচ্ছা, স্ট্যান্ডার্ডে এটা বলছে যে I will manage your Facebook page for 14 days which includes 2 posts every day. ওকে, তাহলে এইটুক দেন। এইটুক নিলে আপনি হচ্ছে এইটুক কপি করেন, সমস্যা নাই। এখানে 14 ডেজ দিবেন। ওকে, ঠিক আছে, তাহলে দেন 15 দিন করবেন। 15 দিনের জন্য কত? $40 চার্জ করেন, অল্পই থাকুক, সমস্যা নাই। হ্যাঁ, এখানে প্লাস দেন, সাথে আরেকটা জিনিস অ্যাড করবেন। স্ট্যান্ডার্ডে হচ্ছে আপনার মার্কেটিংটা দেওয়ার দরকার নাই, তাহলে হচ্ছে 14 দিন দেখলেন, দেন সমস্যা নাই। এন্ড রান ওয়ান অ্যাড ক্যাম্পেইন। হচ্ছে পেইড অ্যাড ক্যাম্পেইন বা দিতে পারেন, বেশি হয়ে যেতে পারে হয়তো, আর নিচ্ছে না। না, না হ্যাঁ নিচ্ছে না। ওকে, কতটুকু দিতে পারছেন? রান অ্যাড ক্যাম্পেইন রান লিখতে পারছেন? ক্যাম্পে না ভাই আসলে লেখা যায় না। ওকে, এভরিডে কেটে দেন, এভরিডে লাগবে না, ওই 2 পোস্টই থাকুক, এভরিডেটা কেটে দেন, তাহলে আমাদের ওই জায়গায় ক্যাম্পেইনটা রাখতে পারবো। ক্যারেক্টার লিমিট আছে তো, প্লাস রান ওয়ান অ্যাড ক্যাম্পেইন দেন, এখন ক্যাম্পেইন লেখেন। জি ভাই। এখন এইটাই স্ট্যান্ডার্ডটাই কপি করে অ্যাডভান্স প্যাকেজে দেন, ওখানে 14 দিনের জায়গায় দিয়ে দেন 28 দিন। ওকে, এটা হচ্ছে আমরা 1 মাস দেখবো, প্রিমিয়ামটা হচ্ছে ওনার বিজনেস পেজটা 1 মাস দেখবো। ওকে, 14 দিনের জায়গায় 20 1 মাস করে দেন, বা আচ্ছা 28 দিন করে দিতে পারেন, 28 ডেজ, একটু অড নাম্বারে রাখি, বা 29 ডেজ দিলেন, সমস্যা কোথায়, একই কথাই তো। ওকে, ঠিক আছে। এখন এটা একটু হচ্ছে, রিচেক করে দেখবেন ভাই, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। জি ভাই, ঠিক আছে। ওকে, তাহলে এখন হচ্ছে বেসিকটা আপনি কয়দিন চাচ্ছেন? বেসিকটা দেন 3 দিন, 3 দিন দেন, ডেলিভারি টাইম 3 ডেজ। জি ভাই। ঠিক আছে, এটা হচ্ছে 14 দিন, 14 দিনই 14 ডেলিভারি টাইম, 14 দিন, হ্যাঁ 14 ডেজ। জি ভাই, এটা হচ্ছে 28 days। হ্যাঁ 28 ডেজ অথবা 1 মাস, যদি যেটা দেন, যেই কয়দিন দিয়েছেন। Okay, ঠিক আছে। তারপর হচ্ছে ডিউরেশন, টার্গেট অডিয়েন্স রিসার্চ। টার্গেট অডিয়েন্স রিসার্চ করে দিবেন, প্রথমটাই করবেন না, বাকি দুইটাই করে দিবেন। দেন, কারণ অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য তো টার্গেট অডিয়েন্স রিসার্চ করতেই হবে। ওকে, দেন টার্গেট অডিয়েন্স রিসার্চ করে দিবেন। তারপরের লেখাটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না ভাই, স্ক্রিনটা অনেক সাদা হয়ে আছে। জি, এরপরে কি আছে? হচ্ছে অটোমেটেড ফিড অ্যাডস। ওকে, অটোমেটেড ফিড অ্যাডস, জি আপনি প্রিমিয়ামে এটা দিয়ে দেন। জি ভাইয়া দিয়েছি। হচ্ছে সিজনালিটি অ্যাড ক্যালেন্ডার। হ্যাঁ, ওইটা আমাদের তো, আমরা তো ওই যে এইটা দুইটা দিবেন হচ্ছে এই স্ট্যান্ডার্ডে এবং হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামে, এটা কারণ তো আমরা হচ্ছে ভাই ওই যে আমরা অ্যাড অ্যাড ক্যাম্পেইনের জন্য রান করার, মানে যে শিডিউলটা সেট করি ওটা না? হ্যাঁ জি 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 জি। এখন এটা তো হচ্ছে আচ্ছা আমাদের কোন প্যাকেজে আছে, আমাদের আছে হচ্ছে স্ট্যান্ডার্ড আর কোন প্রিমিয়ামে, আমরা সেখানে জি দিব। তারপর হচ্ছে ক্যাম্পেইন অপটিমাইজেশন, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন দিবেন প্রিমিয়ামে, স্ট্যান্ডার্ডে দিব না আমরা, কন্টেন্ট বায়ার দিয়ে দিবে। ওকে, তারপর হচ্ছে ক্যাম্পেইন অপটিমাইজেশন। হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পেইন অপটিমাইজেশন দিবেন হচ্ছে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম দুইটাতেই দিবেন। কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেন, করে দিলাম, সমস্যা নাই, স্ট্যান্ডার্ড এবং ইয়েতে basic। অ্যানালাইটিক রিপোর্টস, অ্যানালাইটিক রিপোর্টস না, অ্যানালাইটিক রিপোর্টস আমরা দিব হচ্ছে প্রিমিয়ামে, স্ট্যান্ডার্ডে দিব না। প্রিমিয়ামে চার্জ একটু কম যেহেতু, অসুবিধা নেই। ওকে, এখন ম্যানেজমেন্ট ডিউরেশন দিবেন, ম্যানেজমেন্ট ডিউরেশন আপনি এটা করবেন 3 দিন। জি ভাইয়া। ওকে, এটা হচ্ছে 14 দিন, যেহেতু আমরা 14 দিন ওনার পেজটা ইয়ে করবো,
এখানে একটু সবার প্রাইসিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। এই জন্য আমি বললাম যে যেখানে যখন আপনি মার্কেটিং এখানে যে জিনিসগুলো আমরা অ্যাড করতেছি এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের অ্যাড ক্যাম্পেইনের সাথে সম্পর্কযুক্ত। সবাই একটু মিউট করে দেন, কার মাইক্রোফোন থেকে মনে হয় প্রচুর নয়েজ যাচ্ছে। সবাই একটু মিউট করে দিবেন ভাই, কাইন্ডলি। এখন এই প্রাইসিংটা দেখাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন গিগটা আপলোড দিতে যাবেন অনেকেই হচ্ছে এখানে প্রাইসিং এর অনেকগুলা অপশন দেখে হয়তো মাথা খারাপ হয়ে যেতে পারে যে ভাই কোনটায় কি দিব। একটু ঠান্ডা মাথায় পড়লেই দেখতে পারবেন এখানে যে অপশনগুলো দেয়া আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা যখন অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম সেগুলোর সাথে সম্পর্কযুক্ত। তাই শুধু একটু মাথা খাটায়, যেটা হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইন তো আপনি বেসিক প্যাকেজে দিচ্ছেন না, সেই জন্য হচ্ছে বেসিক প্যাকেজে এগুলো টিক দিবেন না। যেই প্যাকেজে আপনার ওইটা আছে আপনি সেই প্যাকেজে ওইটা টিক দিবেন। ক্লিয়ার ভাই? জি ভাই। সবাই কি বুঝতে পেরেছি ভাই আমরা? জি ভাই। জি সোশ্যাল ভাইয়া। মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে প্রাইসিংটা একটু ঝামেলা করে, এই জন্য হচ্ছে প্রাইসিংটা আমি দেখাই দিচ্ছি। দেন এবার পরে যাবেন ম্যানেজমেন্ট ডিউরেশনটা কি বুঝতে পারছেন যে আপনি ওনার বিজনেস পেজটা কতদিন ম্যানেজ করবেন। বেসিকে ছিল আমরা 3 দিনে ডেলিভারি করব এবং 3 দিন ওটার পেজটা হ্যান্ডেল করব, মানে ম্যানেজ করব। আর স্ট্যান্ডার্ডে ছিল 14 দিন, আমরা 14 দিনই করব। এখানে ছিল 28 দিন, 28 দিনই করব। এবার আসি প্রাইস। প্রথমে দিবেন $10, 3 দিনের জন্য $10। ওকে জি ভাই। ওকে। আর 14 দিনের জন্য দিবেন $40 বা $45 দিয়ে দেন, $40 দিয়ে দেন, থাক একটু বেশি কমই রাখুক। আর হচ্ছে প্রিমিয়ামটা হাই চার্জ করবেন, প্রিমিয়ামে দেন $85 বা $100 চার্জ করেন, যেটা করেন। হ্যাঁ, $80 দিয়ে দেন, থাক ডাবল হোক, স্ট্যান্ডার্ডের ডাবল হোক। হ্যাঁ, $85 দেন, হ্যাঁ অড নাম্বার থাকুক। ক্লিয়ার ভাই? এখন এই ক্ষেত্রে এখানে আছে এক্সট্রা সার্ভিস। এক্সট্রা সার্ভিস দেখা যাচ্ছে আপনি চাচ্ছেন যে প্রিমিয়াম সার্ভিসটা যেমন আপনি ডেলিভারি দিবেন 28 দিনে, 28 দিনে না, আপনি যদি 20 দিনে দিতে চান সেক্ষেত্রে হচ্ছে ওই যে 20 দিন এক্সট্রা আপনি বেশি কাজ করবেন। 20 দিনে 28 দিনের কাজ 20 দিনে করে দিতে গেলে যদি আপনার কাজ যে বেশি করতে হবে, এই এক্সট্রা কাজের জন্য কিন্তু আপনি সার্ভিস চার্জ অ্যাড করতে পারেন। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অ্যাড করবেন, কিন্তু আমরা যেহেতু নতুন তাই হচ্ছে আমরা এডিশনাল কোনো চার্জ ইউজ করব না। এটা এই ক্ষেত্রে আমরা করব কি, মানে এই কাজটা কি আমি একটু বুঝাই দিই। যে ধরেন আপনার এক বায়ার, যখন আপনার একজন বায়ার পার্মানেন্ট বায়ার হয়ে যাবে বা হচ্ছে আমি একজন আপনার একজনের কাজ করতে থাকবেন, তখন তারে আস্তে আপনি নক করবেন যে আমি কি তোমার কাজটা কি তুমি দ্রুত নিতে চাচ্ছ কিনা। এটা কাস্টমাইজ অফার পাঠানো যায়, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, 3 দিনের কাজ আমি একদিনে করে দিব। তোমার ডেলিভারি দেওয়ার কথা 3 দিন পরে, আমি সেটা আমি আজকে অর্ডার করছি, আজকেই ডেলিভারি দিব। সেটার জন্য কি হবে, এই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিব এটার জন্য তুমি আমার $10 চার্জ করবে। সেক্ষেত্রে আপনি এখানে এটা অ্যাড করতে পারেন। সো আমরা হচ্ছে আগে এগুলো অ্যাড করব না, কারণ আগে যদি আমরা এরকম লিমিটেশন দিয়ে দেই সেক্ষেত্রে দেখা যায় যে বায়ার একটু কমপ্লেক্স মনে করে জিনিসগুলা। সেজন্য হচ্ছে আমরা যখন কয়েকটা সেল হবে, যে আমরা যখন একটা ভালো সেলারের দিকে যাব, তখন হচ্ছে আমরা এগুলো অ্যাড করব। ঠিক আছে ভাই? এগুলো হচ্ছে উপরি ইনকামের একটা প্রসেস আর কি ভাই, সহজ বাংলায় আর জি কি। ভাই। আমাদের যেমন টেবিলের নিচ থেকে বা উপর থেকে খামে যেরকম ইনকাম আসে না, ওই অনেকটা এরকম আর কি ইনকামের প্রসেস। এটা হচ্ছে খামে না, এটা হচ্ছে লিগ্যাল আর কি ওয়ে। আপনি একটু বেশি পরিশ্রম করবেন, বেশি চার্জ করবেন, সিম্পল জিনিস। দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে যাবেন, আর কিছু নাই সম্ভবত, নিচে যান। ভাই এখানে হচ্ছে আমরা পেজের ক্ষেত্রে কি কোনোভাবে এক্সট্রা চার্জ নিতে পারি, মানে 3 দিনের জায়গায় 2 দিন, কারণ পেজটি ক্রিয়েট করতে তো আর বেশি দিন লাগবে না। ওকে, তাহলে যে একটা এক্সট্রা তাহলে দেখাই দিলে মনে হয় আপনার সুবিধা হবে। ওকে, যান আপনি এক্সট্রা সার্ভিসে যান। আমি চাচ্ছিলাম যে এক্সট্রা ফাস্ট বেসিকলি একটা ডেলিভারি। এক্সট্রা চার্জ ওকে, দেওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখেন ডেলিভারি ইন কয়দিনের মধ্যে দিবেন। 2 দিনে দিতে চাচ্ছেন, তাহলে দেন 2 দিন, বা একদিনে দিতে চাইলে একদিনে দেন এক্সট্রা ফাস্ট পেজ তো ডেলিভারি। ভাই একদিনই করাচ্ছে, পেজটা ভাই ওকে ওকে, দেন একদিনে দেন। তাহলে একদিনের জন্য হচ্ছে কি করবেন, এক্সট্রা চার্জ কত চাচ্ছেন? $5 দেন, বেশি চার্জ করলো। ওকে, ক্লিয়ার ভাই? এখন যদি স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে চান তাহলে সেক্ষেত্রে সেটা দিতে পারেন। তাও হয় ওখানে আমি পয়সা পাই। ওকে, তাহলে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেন। এরপরের প্রসেস গুলো তো সবাই পারবেন না ভাই। গিগ ডেসক্রিপশন, তারপর হচ্ছে থাম্বনেল অপটিমাইজ করে দিতে হবে। যে এর পরের গুলো আমার দেখাই দিতে হবে কিনা ভাই। এখানে এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট গিগের ক্ষেত্রে, ওভারভিউটা এবং প্রাইসিংটা।
আর বাকি যে কাজগুলো যা আছে এফএকিউ কোশ্চেন বলেন, ডেসক্রিপশন বলেন, এটা হচ্ছে গতকালকের মতোই সেম। এটা কি দেখাইতে হবে কিনা না ভাই আপনারা পারবেন? ভাই এটা পারবো। বুঝতে পারিনি ভাই, একটু বলবেন আমাকে। ভাই এটা পারবো আমরা। ওকে, যদি পারেন তাহলে হচ্ছে এইভাবে আপনারা গিগটা কমপ্লিট করবেন। এখন লিখে নেন কি কি আপলোড দিবেন। এই গেল একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং পেজ অপটিমাইজেশন, ঠিক আছে? আর আরেকটা দিবেন হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। লিখে নেবেন সবাই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভাইয়া ভাইয়া হ্যালো ভাইয়া। ভাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আরেকটা জানি কি? ভাইয়া তো এই দুইটাই বললো। ভাই 2 নাম্বারটা কি বলছো? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আমাকে শুনতে পাচ্ছেন না, মিউট হয়ে গেছিল, সরি। লিড জেনারেশন যেটা আমরা গতকালকে দিয়েছি। জি ভাই। আর 4 নম্বরে হচ্ছে লিডের উপরেই হবে। 4 নম্বর হচ্ছে ইমেল লিস্টিং। ইমেল লিস্টিং, ইমেল আইনে ভাই অলরেডি দুইটা হচ্ছে আপনাদের কিভাবে দিবেন আমি হাতে দেখাই দিলাম। আর বাকি যে দুইটা আছে এটা আপনারা এই যে আজকে ব্রেক টাইমে যেভাবে রিসার্চ করেছেন ঠিক ওইভাবে রিসার্চ করে আপলোড দিবেন। দেওয়ার পরে যদি কোনো সমস্যা ফেস করেন আমাকে জানাবেন। ক্লিয়ার ভাই? গিগের কাজ কি বুঝতে পেরেছেন কিনা? জি ভাই। জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আমরা যাব বায়ার রিকোয়েস্টে। জি, বায়ার রিকোয়েস্ট কার এসেছিল? ভাই আমার আসছিল। ওকে, স্ক্রিন শেয়ার করেন। হ্যালো ভাইয়া। জি রোকন ভাই বলেন। লিড জেনারেশন তো আমরা করলাম, আবার লিড জেনারেশন আরেকটা করবো। না না না, লিডের দুইটা গিগ হবে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরও দুইটা গিগ হবে, টোটাল 4টা গিগ হবে। আপনি একটা দিবেন লিড জেনারেশন, বাকি 3টা দিবেন। আচ্ছা ভাইয়া, যে দুইটা দিবেন। এমএলএম লিডসটা কি? জি জি, এমএলএম লিড মানে একজনের দিল যে রিকোয়েস্টে যে এমএলএম লিড ফর মাই ফরেক্স বিজনেস, এটা কি? এটা কি লিড জেনারেশন? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখি লিড জেনারেশন অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। জি ভাই, বায়ার রিকোয়েস্টে আসছে তাই তো? জি, ওখানে একটু আরেকটু ডিটেইলস করে দেখবেন তাহলেই বোঝা যাবে। বায়ার রিকোয়েস্টটা দেখলে বোঝা যাবে যে উনি কি লিড চাচ্ছে। শেয়ার দিব ভাই? জি হ্যাঁ, দিতে শেয়ার পারেন। হয়েছে না ভাই? ও রানা ভাই দিয়েছেন। জি, ওনারটা দেই আচ্ছা, দেই আচ্ছা। তারপর হচ্ছে আমরা আপনারটা দেখছি। ওকে ভাই, আচ্ছা যান আপনার বায়ার রিকোয়েস্টে যান। ভাই এখানে 60টা আছে, এখানে চলে গেল সব। জি, আমি এই জন্যই বলেছি ভাই, এই জন্যই বলেছি যে একটা পেজ আপনি আগেই নিয়ে রাখবেন, কারণ এটা হচ্ছে রিলোড হইলেই অটোমেটিক চলে যায়। ভাই আমার ওকে, এই যে আচ্ছা ওকে, থাকলে অসুবিধা নাই। এই যে দেখেন, যারা নতুন আছেন তাদের জন্য দেখেন একটা গিগেই 7টা অফার পেয়ে গেছেন। তার মানে এই যে হচ্ছে সেকেন্ড আমাদের পার্সন না, strategy। এটাই বলছিলাম আমারও না হচ্ছে এমএলএম। জি, ওকে, অসুবিধা নাই। এই যে দেখেন, বায়ার রিকোয়েস্ট যখন আসবে আপনাদের ইন্টারফেসটা এরকম হবে। এই যে দেখেন ডান পাশে ওই যে ওনাদের প্রজেক্টের পাশে সেন্ড অফার বলে লেখা আছে, দেখছেন? এবং ডিউরেশন উনি কয় দিনে চাচ্ছে সেটাও দেওয়া আছে। সো আমরা হচ্ছে ফার্স্টে আগে হচ্ছে ওনার কি দরকার পড়বো। জি দেখেন, এখান থেকে কি একটাও পড়েছেন কেউ যে কোন কাজটা আমাদের সুবিধা মতো? যেমন দেখেন, আই এম লুকিং ফর সামওয়ান হু হ্যাজ, এটা একটু বড় করা যায় ভাই? যাক, অসুবিধা নেই, এটা স্পষ্ট না। জি একটু পড়বেন কি লেখা আছে।
কোন দেখা যাবে experience with Google and হচ্ছে Facebook lead generation ads for the extended car warranty niche। এই যে আপনার নিশ হচ্ছে কার ওয়ারেন্টি নিশ ইন ইউএসএ লোকেশন এবং নিশ ফার্স্ট এটাই তো আমাদের জন্য সুইট হচ্ছে। জি, তারপরে কি বলেছে এক্সপেরিয়েন্স উইথ গুগল এবং ফেসবুক থেকে লিড কালেক্ট করতে হবে, উইল নট রেসপন্ড। ভাই একটু মিউট করে দিবেন। জি ওকে। USA, I will not respond to anyone who does not tell me how much experience they have in generating leads for the extended car warranty industry। এই যে দেখেন উনি কিন্তু আবার ওনার বায়ার রিকোয়েস্টের মধ্যে একটা জিনিস মেনশন করে দিয়েছে, উনি রেসপন্স করবে না তাদের যারা হচ্ছে মেনশন করবে না তাদের কত এক্সপেরিয়েন্স আছে এই নিশের লিড কালেক্ট করার ক্ষেত্রে। দেখতে পেরেছেন? জি ভাই। জি, তাহলে এখানে এটা আমাদের জন্য একটা বার্ডেন, ঠিক আছে? ওকে, অসুবিধা নেই, আমরা একটু প্রত্যেকটাই দেখবো যে কোনটার কাজ আমাদের কাছে সহজ। আই এম লুকিং ফর এমএলএম লিডস ফর মাই, হ্যাঁ এই যে ফরেক্স বিজনেস হচ্ছে ফেডেক্স এর নাম শুনেছেন ভাই? জি ভাই। জি, এই টাইপের বিজনেস হচ্ছে এমএলএম ভাই ফেডেক্স তো হলো যেটা ওই যে পার্সেল কুরিয়ার যেটা কি কুরিয়ার পাশে, হ্যাঁ মাল্টি লেভেল, মানে এমএলএম এর মানে ফুল মিনিং হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং আর কি। এখন মাল্টি লেভেল মার্কেটিং করে কারা? যারা হচ্ছে মাল্টি টাইপের, মানে হচ্ছে মানে মাল্টি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, বুঝেন নাই? বুঝছি ভাই। যেরকম, জি বুঝতে পেরেছেন? জি ভাই। জি, সেই এমএলএম লিডস ফর মাই ফেডেক্স forex business leads must be real people with highly interested in marketing money online। জি, আপনার নিশটা কি বুঝতে পারছেন কিনা? মানে যারা হচ্ছে মার্কেটিং মানি অনলাইন এই বিষয়ে ইন্টারেস্টেড সেই ধরনের লোকজনের লিড লাগবে। মাই সাইন আপ পেজ উইল হ্যাভ কোশ্চেন এবং সাম ভেরিফিকেশন, সো নো বুটস। তো আচ্ছা, আপনার এটা হচ্ছে ওনার হয়তো বা সাইন আপ পেজ আছে, ফেসবুক পয়েজ বলেন, ইনস্টাগ্রাম বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, সেই পেজে হচ্ছে আপনি সাইন আপের মাধ্যমে ওনাকে লিড কালেক্ট করাই দিতে হবে এবং সেটা অবশ্যই রিয়েল লিডস হবে। আজান দিচ্ছি, একটু অপেক্ষা করবেন। জি, নেক্সট একটু পড়বেন, সবাই একটু পড়ি, আমরা দেখি এর মধ্যে যেটা বেস্ট, মানে যেটা খুব আমাদের কাছে মনে হবে যে এই কাজটা আমরা ভালো পারবো, সেটা সবার আগে অফার সেন্ড করবো, তারপর একে একে সবগুলোই করবো, অসুবিধা নাই ভাই। দরকার জি, আরেকটু নিচে নামবেন, দেখি পরেরটা তো হচ্ছে লোগোর জন্য, লোগো ডিজাইনের তো আমরা না। পরেরটা কি বলেছে? ইমেল সেন্ড, ইমেল মার্কেটিং এখন আমরা শিখি নাই। ওকে, দেখি তারপরেরটা লুকিং ফর সেন্ড আউট অ্যান ইমেল লিস্ট আপকামিং বিউটি গিভওয়ে। জি, আরেকটু স্ক্রল ডাউন করবেন ভাই। I am hosting. I need list of send people interested in beauty makeup center. এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর। ওকে, I am looking to send cold calls of beauty এটা লিডের কাজ away that I am hosting. So my niche is beauty, skincare and makeup, not budget. I don't have a budget, please simply apply. Okay, I am real estate wholesaler. I am looking for property wholesale. I need a list of wholesale properties specialist located in New Jersey cities. Please provide your best list for me. I need, এই যে ভাই দেখেন, এই যে যেটা আছে যে আই এম এ রিয়েল এস্টেট হোলসেলার, এটা কিন্তু আমাদের জন্য আমরা যেভাবে কালেক্ট করেছি একদম খুবই সুন্দর, একদম চোখ বন্ধ করে পারার মতো একটা কাজ নাকি ভাই? খুবই সহজ, পাওয়া গেছে। জি, আমরা হচ্ছে ওকে একটা আমি অফার সেন্ড করে আপনাদের দেখাবো, আপনারা হচ্ছে সেটা সেই প্রক্রিয়ায় হচ্ছে করার চেষ্টা করবেন, ঠিক আছে ভাই? এই যে দেখেন অলরেডি 28টা অফার পড়ে গেছে। এখন 28টা অফার পড়ে গেছে দেখে ভাই যে আপনি ভয় পাবেন যে ভাই এখানে পাঠায় কোনো লাভ নাই,
না অসুবিধা নাই, কিসের জন্য 28টা আপনি এই বায়ার 28টাই পড়বে, 28টা পড়ার পরে ওখান থেকে যাদের ভালো লাগবে উনি তাদেরকে নক করবে। সো আপনি এখানে যদি 100 রিকোয়েস্ট পরে যে 100 জন অফার অলরেডি পাঠিয়ে ফেলছে, আমি 101 নাম্বার হব, সো আপনার ওই ঘাবড়ানোর কিছু নাই, আপনি পাঠিয়ে রাখবেন। আপনারটা যদি ভালো হয় বা হচ্ছে আই ক্যাচিং বা অ্যাট্রাকটিভ হয়, বায়ার আপনাকে অবশ্যই নক দিবে। বুঝতে পেরেছেন? জি ভাই। এখন একটু ডান দিকে যাবেন, দেখবেন সেন্ড অফার আছে। হ্যাঁ জি, এনার বাজেট হলো $10 আর হচ্ছে 24 ঘন্টায়, কিন্তু কতগুলো লিড লাগবে এটা কি উনি স্পেসিফাই করেছে? না ভাই। ওকে ওকে, দেন অসুবিধা নাই, আপনি হচ্ছে সেন্ড অফারে যান, দেখবেন সবাই একটু খেয়াল করবেন এখন মনোযোগ দিয়ে। আমাদের সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে, একটু মনোযোগ দিবেন তাহলে হয়তো সহজ হবে। জি, সেন্ড অফারে ক্লিক করেন ভাই। জি ভাই। জি, সেন্ড অফারে ক্লিক করলে দেখবেন আপনার যেহেতু একটা গিগ, আপনার ওই লিড জেনারেশনের গিগটাই ধরে নিয়েছে, ঠিক আছে? আর যখন একাধিক গিগ থাকবে তখন আপনাকে একটা অপশন দিবে কোন গিগটা দিয়ে আপনি অফারটা পাঠাতে চাচ্ছেন। ওকে, এখন তাহলে হচ্ছে আমাদের এখন কি দরকার, এই যে দেখেন যখন সেন্ড অফারে যাবেন এরকম একটা ইন্টারফেস আসবে, একটু উপরে যাবেন ভাই, স্ক্রল আপ করবেন। প্রথমে হচ্ছে যে বায়ারের যে রিকোয়ারমেন্ট সেটা দেওয়া আছে, এরপরে হচ্ছে দেখেন একটা ডেসক্রিপশন দিতে বলছে, এখানে বলছে কি অফার এন্ড অ্যামাউন্ট, ঠিক আছে? দেন কি বলছে ডেলিভারি টাইম, দেখেন এর একটু নিচে নামবেন, নাম্বার অফ রিভিশন, ওকে, দেন আরেকটু নিচে নামবেন, হ্যাঁ, তারপর হচ্ছে গিগ রিকোয়ারমেন্ট, এটা সব সময় এনাবেল থাকবেন, ঠিক আছে, এটা সব সময় এনাবেল রাখবেন। ওকে, দেন হচ্ছে ফরম্যাটিং এবং ক্লিন আপ, তারপর হচ্ছে ইমেল লিডস এবং হচ্ছে লিডস ইনক্লুডেড। ওকে, এখন আপনার কাছে তো লেখা নাই তাই না, এখন আমরা একটু পড়ি, আমি আপনাকে একটা ফরম্যাট, ওকে দাঁড়ান, আমি আপনাকে একটা ফরম্যাট কপি করে পাঠাচ্ছি মেসেঞ্জারে, বা হচ্ছে আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটা নিতে পারেন। আমি আপনাদের যেটা দেখিয়েছিলাম, ওকে, আরো ফরম্যাট, জি জি আমি চ্যাটে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেন, এখান থেকে কপি করেন, এখন কপি করে একটা নোটপ্যাডে নেন ভাই। বিপর্যন্ত আই উইল বি, ও আচ্ছা সম্পূর্ণ হয় নাই তাই, দেখি তো, বি পর্যন্ত আসছে। ও এর পরে আসে নাই তাই, আচ্ছা দাঁড়ান আমি দিচ্ছি, বি পর্যন্ত ইনশাআল্লাহ মেসেঞ্জার গ্রুপে যাবেন। I will provide the best. I will, দাঁড়ান দিচ্ছি, মেসেঞ্জারে দিয়ে দিব, আচ্ছা দাঁড়ান দিচ্ছি, 1 মিনিট অপেক্ষা করেন। দিচ্ছি দাঁড়ান, ও এখানে মনে হয় লিমিট আছে চ্যাটে, এটা একটু বড় দেখে হচ্ছে সম্পূর্ণ আসে নাই। জি ওকে, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকে কপি করে নেন, কপি করে একটা নোটপ্যাডে ওপেন করেন ভাই। এখন কিভাবে করবেন ক্লিনিং ফরম্যাটিং সেটা আমি দেখাই দিচ্ছি একটু। এখন এখানে নিজে লিখতে পারলে খুবই ভালো, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য একটা ফরম্যাট দিয়ে দিলাম। জি ওপেন করেন, এখন পেস্ট করেন, এখানে ছোট হয়ে গেছে নোটপ্যাড। ওকে, এখন কি বলছেন, এই যে ইউ আর লুকিং ফর, এই যে ইউ আর লুকিং ফর এর পর যেটুকু আছে এইটুকু এখানে বসবে হচ্ছে বায়ারের যে রিকোয়ারমেন্ট। এখন দেখেন বায়ার কি বলতেছে, বায়ার কি খুঁজতেছে দেখেন তো একটু, যে ওখান থেকে সেটা আমরা কপি করবো, একটু করে যাবেন, কি বলছে আই এম লুকিং ফর, এই যে দেখেন লুকিং ফর আছে, কথাটা লেখা আছে। আমি যে সহজে এই ফরম্যাটটা দেওয়ার কারণ হচ্ছে আপনি সহজে এটা ব্যবহার করতে পারেন চাইলে। এই যে বায়ার কি বলছে, আই এম লুকিং ফর, কি বলছে প্রপার্টি হোলসেলার, তারপর হচ্ছে এই যে ব্র্যাকেটে যতটুকু আছে, এই যে লুকিং ফর এর পর যতটুকু আছে এইটুকু নেন, কপি ভাই এটা কি ওই যে এটা হবে না, আই নিড এ লিস্ট অফ হোলসেল প্রপার্টিজ,
এম লুকিং ফর প্রপার্টি হোলসেল ডিমান্ড একই, হ্যাঁ যেই এই পুরোটা যাবে তো ভাই। আচ্ছা হ্যাঁ, ওইটাও সুন্দর হয়। এই ব্র্যাকেটের কথাটা লিখলে কেমন জানি দেখায় আসলেই। জি, আই হ্যাঁ এম লুকিং, মানে ইউ আর লুকিং ফর এ লিস্ট অফ, এই যে এ লিস্ট অফ, এখান থেকে কপি করেন। ইন নিউ জার্সি, হ্যাঁ এই যে কোন জায়গা থেকে কপি করবো ভাই? ওই যে লিস্ট, এ লিস্ট অফ থেকে কপি করবেন, এ লিস্ট অফ থেকে শুরু করবেন, সিলেক্ট করেন। এখান থেকে হচ্ছে ওই যে ওই স্পেশালি পর্যন্ত নেন, হ্যাঁ কপি করেন, করছেন? এখন নোটপ্যাডে যান, এখন দেন এই যে লুকিং ফর থেকে এই যে বিজনেস পর্যন্ত, ফরের পর থেকে সামওয়ান, সামওয়ান থেকে সিলেক্ট করেন, সামওয়ান থেকে ফর বাদ দিলেন, আচ্ছা ওইখানে পেস্ট করেন, হ্যাঁ এখানে পেস্ট করেন। এখন কি বলছে, ইউ আর লুকিং ফর এ লিস্ট অফ হোলসেলার প্রপার্টি স্পেশালি এই ইন দিস সিটি, স্পেশালি, স্পেশালি দুইবার হয়ে গেছে মনে হয় কথাটা নাকি? প্রপার্টিস, প্রপার্টিস লোকেশন, হ্যাঁ এই স্পেশালি প্রথম স্পেশালিটা কেটে দেন, এটা দেখতে ভালো দেখাচ্ছে না, একটা কথা দুইবার আসলো। ওকে, নিউ জার্সি, ওকে এই পর্যন্ত থাকলো নাকি ভাই? এইখানে আমি বায়ার রিকোয়ারমেন্ট দিলাম বায়ারের কাছ থেকে। এখন বলেন, আপনি বললেন আই উইল বি, জি একটু ডান দিকে যাবেন, মানে এই যে নিচ, হ্যাঁ এই যে দেখেন এখানে কি বলছেন, আই উইল বি দ্য প্রেফার্ড পারসন, আই হ্যাভ এক্সপেরিয়েন্স ইন দিস এরিয়া। ওকে, এখানে চেঞ্জ করার প্রয়োজন নাই, এটাই থাকুক। এরপরে বাম দিকে যান, কি বলছেন, আই উইল, এই যে এখন এখন আপনি লিখবেন, আপনি এই কাজটা কিভাবে করবেন বলেন, আমাকে বলেন কেমনে করবেন কাজটা, এই লিড কোথা থেকে কালেক্ট করবেন? ভাই কোনটা কোন জায়গায়? জি এই যে উনি যে চাইছে কি, একটা লিড চাচ্ছে কি, মানে হোলসেলার্স, হোলসেল প্রপার্টিজ, হ্যাঁ হ্যাঁ হোলসেলস প্রোপাইটার্স, যারা হচ্ছে হোলসেল সার্ভিস দিয়ে থাকে রিয়েল এস্টেটের জন্য, তাদের লিস্ট আপনি হ্যাঁ। কোথা থেকে কালেক্ট করবেন? এখন আপনি বলে দিলেন যে কোথা থেকে কালেক্ট করবে, এটা তো পরের বিষয়। আপনি বললেন যে আপনি লিঙ্কডইন এবং ইয়েলো পেজ থেকে ডাটা স্ক্র্যাপের মাধ্যমে এই লিডগুলো কালেক্ট করে দিবেন এবং প্রত্যেকটা লিড ভ্যালিড হবে নাকি ভাই? আমরা তো এরকম, বা হচ্ছে হ্যাঁ। চাইলে গুগল ম্যাপও ইউজ করতে পারি নাকি? তাহলে আপনি হ্যাঁ, লেখেন আই উইল প্রোভাইড ইউ, হ্যাঁ হ্যাঁ আই এম উইলিং টু প্রোভাইড ইউ, এখানে তো ছিল ভাই উইলিং, মানে আমি আগ্রহী, হ্যাঁ। উইলিং টু প্রোভাইড ইউ ফুল টাইম সাপোর্ট। ওকে, এই যে উইলিং টু প্রোভাইড ইউ, এরপরে থেকে যতটুকু আছে ওই যে ইওর মানে এন্ডের আগ পর্যন্ত একটু কেটে দেন, এন্ড কাটেন। আই এম উইলিং টু প্রোভাইড ইউ, হ্যাঁ কি প্রোভাইড ইওর রিকোয়ার্ড টাস্ক। ওকে ওকে দাঁড়ান, ওই ইউ এবং এন্ড কেটে দেন, তাহলে তো এখানে তো দেওয়াই আছে, ইওর রিকোয়ার্ড টাস্ক, টু প্রোভাইড ইওর রিকোয়ার্ড টাস্ক কিভাবে করব, যে বাই স্ক্র্যাপিং ডাটা ফ্রম, হ্যাঁ এই যে টাস্কের পরে কার্সারটা নেন, জি এরপরে লেখেন বাই স্ক্র্যাপিং ইওর, কিভাবে করব আর কি সেটা বলতেছি, বাই স্ক্র্যাপ, CRAP, হ্যাঁ ভাই আর ই হইব কি? আর CRAP স্ক্র্যাপার বা হচ্ছে CRAPE স্ক্র্যাপ, যেটা দেন দুইটা টুলস তো, একটা লিখলেই হবে, স্ক্র্যাপিং বাই স্ক্র্যাপিং, স্ক্র্যাপিং ডাটা ফ্রম, কমা দেন, লিঙ্কডইনের আই কিন্তু ইনের আইটা বড় হতে হবে, লিঙ্কডইন, হ্যাঁ হ্যাঁ লিঙ্কডইন কমা ইয়েলো পেজ, গুগল ম্যাপ দেখেন, হ্যাঁ হ্যাঁ 1:15 বেজে গেছে। ওকে, এরপরে লেখেন অ্যাজ পার ইওর রিকোয়ারমেন্ট,
মানে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এই সকল পেজ থেকে ডাটাটা স্ক্র্যাপ করে কালেক্ট করে দিব। বুঝতে পেরেছেন? এটার মিনিংটা হচ্ছে আমরা এটা সাজাচ্ছি অ্যাজ ফার ইওর রিকোয়ারমেন্ট, FAR ইওর রিকোয়ারমেন্ট, অ্যাজ লেখেন স্পেস দেন ফার লেখেন ফার ইওর রিকোয়ারমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এখন এই রিকোয়ারমেন্ট দিছেন না, এখানে একটা কমা দেন, কমা দিছেন, এবার টু ডু একটু কেটে দেন ডিউরিং ইওর গিভেন পিরিয়ড অফ টাইম। টু ডু কেটে দেন ডিউরিং ইওর গিভেন পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম দেন, গিভেন পিরিয়ড, ব্যাস, টাইম দিতে হবে না। তাহলে এই বাই দিয়া বাই এরপরে যে বাই লেখা যায় লেখাগুলো আছে কমার আগ পর্যন্ত সব কেটে দেন, কমার আগ পর্যন্ত না, এই যে ট্রাফিক পর্যন্ত মানে ফুল স্টপের আগ পর্যন্ত যা আছে, হ্যাঁ এই দেন এই পর্যন্ত কেটে দেন। ওকে, তারপরে কি বলছেন? আই উইল প্রোভাইড ইউ ব্যাকআপ সাপোর্ট ইফ ইউ ইনফর্ম মি, আই অ্যাসিওরড ইউ ইনশাআল্লাহ আই উইল প্রোভাইড দি, একটু পরে যান, প্রোভাইড দ্য best service for you. Okay, as a service provider customer satisfaction is my goal to success, have a nice day. Okay, এখন একটু শুরু থেকে পড়ে দেখেন যে আমাদের বায়ার রিকোয়েস্টটা ঠিক আছে কিনা। দেখেন, hello, it's my pleasure to work with you. You are looking for a list of wholesaler properties located in New Jersey in a specific city. Okay, I will prefer persons for you, and I have experience in this area. Okay, then I am willing to provide your required task by scraping data from LinkedIn, Yellow Page, and Google Map as per your requirement. If you inform me, okay, জি। এবার একটু কপি করে নিয়ে যান ওখানে ভাই, অবশ্যই কপি করে পেস্ট করার আগে একটু গ্রামারলিতে চেক করে নেবেন যে গ্রামারে রিলেটেড কোনো ভুল আছে কিনা। ওকে, এখন আপাতত করার দরকার নাই যেহেতু আমাদের টাইম শর্ট কম ভাই, অলরেডি 1:20 বেজে গেছে, কারণ নেক্সট আরেকটা ব্যাচ আছে, ওনাদের বাকি নামাজ পড়তে হবে, খাওয়া দাওয়া, আনুষঙ্গিক অনেক কাজ। জি ভাই, একটু আমি দেখাই দিচ্ছি কিভাবে সেন্ড করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কি রিলোড দিয়ে ফেলছেন নাকি? জি, এখানে ডেসক্রিপশনটা দেন। ওকে, পেস্ট করেন আমরা যেটা লিখছি। ওকে, পেস্ট করেছেন। এবার হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ টাইম, মানে অ্যামাউন্ট ডেলিভারি না, সরি, অ্যামাউন্ট, টাকাটা দেখেন, ও কিন্তু একটা বাজেট দিয়ে দিছে, ও $10 দিছে, আমরা $10 দিব, দেন $10 দেন, $10 এন্ড বলছে 24 আওয়ার্স, একদিনের মধ্যে। ওকে, দেন একদিনে পারবেন না ভাই 100 লিড কালেক্ট করতে? জি ভাই। ভাই পারবেন তো? আচ্ছা, ওকে, বুঝেন ভাই, এই জন্য এখানে কিন্তু টাইম আর সময়টা এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, নেগোশিয়েট করে হয়তো পরে চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে টাইম এবং টাকাটা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন যে আপনার বাজেটে কুলাচ্ছে কিনা। আপনার ভাই একটা কোশ্চেন ছিল। ডাজন্ট ম্যাটার। জি অবশ্যই ভাই। ভাইয়া এইখানে কি বায়ার উল্লেখ করে দিছে 100 লিট দিতে হবে? জি না, উনি এখনো দেয় নাই, উনি তো লিড স্পেসিফাই করে নাই, তাই ও এখন তো আচ্ছা, $10 আমি তো 1 লাখ লিড দিব না, আমি আমারটা বলে দিলাম, তাই না? ওকে, ভাই এখানে কি আমরা বলে দিছি মানে 100টা লিড দিব? হ্যাঁ বলবো, এখন আসি নাই ভাই, এই যে এর পরে সরি কোশ্চেন আসতেছে। ওকে, এবার হচ্ছে ডেলিভারি টাইম একদিন ভাই, ঠিক আছে? এখন নাম্বার অফ রিভিশন দিবেন একদিন, একবারে বেশি রিভিশন দিতে দেওয়া যাবে না। দেন হচ্ছে গিগের রিকোয়ারমেন্ট, ওকে, লিডস ইনক্লুডেড দিবেন, হচ্ছে ক্লিনিং ফরম্যাটিং করে দেব, লিডস ইনক্লুডেড এখানে দেন 100 লিড ইনক্লুড হবে। ওকে, এবার দেন ক্লিনিং এবং ফরম্যাটিং। এবার হচ্ছে ইমেল সেন্ডিংস আমরা করব না, আমরা কিন্তু ইমেল সেন্ডস করব না, ইমেল কি সেন্ডস করব, আমরা ইমেল কালেক্ট করে দিব নাকি ভাই? আমাদের কাজ কিন্তু কালেক্ট করে দেওয়া, সেন্ড করা না। সেন্ড যখনই করব তখন হচ্ছে ইমেল মার্কেটিং হয়ে যাবে। এবার অফারটা সেন্ড করে দেন, সেন্ড অফার দেন, বিসমিল্লাহ বলে, সমস্যা কোথায়? এই যে দেখেন, যখনই সেন্ড করবেন এখানে সেন্ড অফার লেখা আসবে এবং উপরে দেখেন ভাই, 9টা হয়ে, বুঝতে পেরেছেন? লিডস ইনক্লুডে কি কোনো কিছু লিখবো না? লিডস ইনক্লুডে দিবেন 100। কয়টা লিড দিবেন আপনি? আমরা তো 100 লিড দিব, তাই ওইখানে হচ্ছে কয়টা লিডস তাকে দিব সেইটা, যে বুঝতে পেরেছেন কিনা? জি ভাই। ওকে, এখন আপনি বায়ার আলমগীর রানা ভাই, উপর থেকে উপরে যান, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে। ওকে, ড্যাশবোর্ডে যান, হ্যাঁ উপরে ওঠেন একটু, উপরে ওই যে গিগ লেখাগুলো আসে নাই? আচ্ছা, যে ওখান থেকে বায়ার রিকোয়েস্টে যান তাহলে। আপনাদের এটা এরকম আসছে কেন? এটা কি নতুন আপডেট দিছে নাকি ফাইবারে? না আপনারই দেখলাম।
না ভাই আমাদের তো ঠিক কন্ট্রোল মাইনাস দিয়ে একটু বেশি ছোট করে নেয়। ভাই ওনার ইয়ার জুম করা। ও পেজ ইয়ে করে রাখছেন, এটার জন্যই তো। জি, এখানে যান, বায়ার রিকোয়েস্টে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু আপনার অফার সেন্ড একটা চলে আসছে, ঠিক আছে? এখন যদি বায়ার আপনাকে মেসেজ দেয় তখন হচ্ছে আপনার এই মেসেজের এখানে একটা নোটিফিকেশন আসবে। চেষ্টা করবেন যদি মেসেজ দেয় তাহলে সাথে সাথে রেসপন্স করার, তাহলে হচ্ছে রেসপন্স রেটটা ঠিক থাকবে। ওকে, এতটুকু যতটুকু আমরা দেখেছি এর মধ্যে কারো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আর না হলে আমরা ক্লাস শেষ করবো। একটু দ্রুত বলবেন ভাই, অলরেডি আমরা 20 মিনিটস। না ভাই প্রবলেম নাই। ওকে, তাহলে আপনাদের কাজ কি মনে আছে কিনা ভাই? না ভাই, আরো জি ভাই তিনটা মনে আছে। তিনটা গিগ দিতে হবে, আপনারা একদিন কি দুদিনের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। একটু মিউট করে দেন সবাই। আগামীকালকে আমি সবাইয়ের প্রোফাইলে অ্যাট লিস্ট 2টা গিগ দেখতে চাই, সবাইটাই আমি চেক করব, অ্যাট লিস্ট 2টা গিগ দেখতে চাই। আগামী 2 দিনের মধ্যে সবাই 4টা গিগ উঠাই ফেলবেন। এই যে দেখেন আপনারা গিগ দিতে পারেন না, এর মধ্যে কিন্তু বায়ার রিকোয়েস্ট চলে আসছে। তার মানে আমরা যে কাজগুলো শিখছি সেই কাজগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড আছে। এখন এইভাবে আপনারা অফার সেন্ড করবেন, আস্তে আস্তে একটু ঘাটাঘাটি করবেন, রিসার্চ করবেন, দেখবেন অনেক ইজি হয়ে যাবে। কোনো কোশ্চেন না থাকলে ভাই আজকের সেশন আমরা এখানে শেষ করব। জি ভাই। জি ভাই। ভালো থাকবেন সবাই। আগামী ক্লাসের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আর অ্যাটেন্ডেন্স তো সবাই দিয়ে দিয়েছেন, অ্যাটেন্ডেন্স ভাইয়া। এখন ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।